আমরা ওখান থেকে পড়বো যে প্রস্তাবনা পেজ নম্বর 6। ভগবান হচ্ছেন অখিল রসামৃত, সমস্ত রস। কটা রস? 12টা, 5টা মুখ্য আর 7টা গৌণ। এই 7টা, এই 12টা রসের তার মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের পরম কারণ এবং শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মাধুর্য, এই 5টা মুখ্য। আর 7টি গৌণ হচ্ছে হাস্য, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বিভৎস, এই সমস্ত রসের পরমাধার। তার রূপ পরম আকর্ষক এবং সেই অপ্রাকৃত রূপের দ্বারা তিনি তারকা, পালিকা, শ্যামা, ললিতা এবং সর্বোপরি শ্রীমতী রাধারানী প্রমুখ সমস্ত কবিদের চিত্তহরণ করেন। এই পরমেশ্বর ভগবানের কৃপা যেন আমরা লাভ করতে পারি, যাতে ভক্তি রসায়নের সিন্ধু গ্রন্থ প্রণয়নের কার্যে কোনো বিঘ্ন উপস্থিত না হয়। কার কাছে প্রার্থনা করা হচ্ছে? কৃষ্ণের কাছে। এবং বলার জন্য কৃষ্ণকে কি বলে, কি উপাধিতে ভূষিত করা হচ্ছে? অখিল রসামৃত, সারা রসে খনি। তার কাছে আমরা প্রার্থনা করতে জানো ভক্তি, কারণ তিনি যেহেতু অখিল রসের মূর্তি, অখিল মানে সমগ্র, তাই তার সম্বন্ধে বলা হচ্ছে তার কৃপা দরকার। তারপরে প্রণাম করছেন রূপ গোস্বামী প্রভুপাদ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এটা আমরা দেখতে পাই। তাহলে পন্থাটা কি? যে কোনো কাজ করলে ভগবান, গুরুদেব, পূর্বতন আচার্য, রূপ গোস্বামীর গ্রন্থ, তাই সবাইকে আমরা প্রণাম করতে পারি। এখানে মুখ্যত রূপ গোস্বামীর গ্রন্থ, তাই রূপ গোস্বামী, এবং যেহেতু তার গুরুদেব হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই জন্য এই দুজনের কৃপা আর বিশেষ। আমি ছিল রূপ গোস্বামী প্রভুপাদ এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রীপাদপদ্মে স্বচ্ছন্দে প্রণতি নিবেদন। আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুপ্রেরণায় আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সার সংকলনের কার্যে ব্রতী হয়েছি। এখানে একটা জিনিস, প্রভুপাদ তার গুরুদেবের নাম কিভাবে বললেন? গুরুদেবের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সঙ্গে। এরকম নয় তোমার গুরুদেব অমুক বলি না, গুরুদেবের নাম আমাদের সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে। এখানে প্রভুপাদ বলল আমার গুরুদেব হচ্ছেন ওম বিষ্ণুপাদ। ওম হচ্ছে বীজ, যেমন ওম অজ্ঞান প্রণাম করছেন বীজ। তারপরে বিষ্ণুপাদ, বিষ্ণুপাদ মানে যিনি ভগবান বিষ্ণুর চরণ কমল লাভ করেছেন, তাকে বিষ্ণুপাদ বলে। প্রভুপাদ মানে, প্রভুপাদ মানে কি? প্রভু, পরম প্রভু কৃষ্ণের চরণ যিনি লাভ করেছেন, প্রভুপাদ। আরো একটা অর্থ এখানে, তোমার নাম না, তুমি না, শিবতোষ, শিবতোষ প্রভু বলছেন। আরো একটা উত্তর, সেটাও সুন্দর। সমস্ত প্রভু, অনেক প্রভু যার চরণে আত্মসমর্পণ করেছেন তিনি প্রভুপাদ। প্রভুপাদের চরণে কতজন আত্মসমর্পণ করেছেন? অনেক প্রভু করেছেন, সেই জন্য উনি হচ্ছেন প্রভুপাদ। গুরুদেবকে বিষ্ণুপাদ এবং প্রভুপাদ বলা যায়। কিন্তু ইস্কনে আমরা এই প্রভুপাদ উপাধিটা আর কাউকে দেব না, নিজে গুরুকেও দেব না। ঠিক আছে, গুরুদেবকে প্রভুপাদ, বিষ্ণুপাদ, আচার্যপাদ বলা যেতে পারে, কিন্তু আমরা প্রভুপাদের জন্য, ইস্কনের সংস্থাপক আচার্য ছিল প্রভুপাদের জন্য, সম্মানটা আমরা রাখতে চাই, এটা আর কারো কাছে কাউকে দেব না। এটা দেখেছেন আপনার, ছোট বাচ্চা মামা করে, কেউ আসি বলে আমার মা, তো ছোট বাচ্চা না না আমার মা বলে না, দেখেছেন? কারা কারা দেখেছেন এরকম? ছোট বাচ্চাদের মাকে অন্য মা বললে কেন? তার মাকে এত ভালোবাসে, অন্য কেউ মা বলুক, অন্য কেউ মা হোক, সেরকম ভক্তরা প্রভুপাদকে এত ভালোবাসেন যে এই সম্মানটা প্রভুপাদ ছাড়া আর কাউকে না। সেই জন্য আমরা প্রভুপাদ, ইংলিশে প্রভুপাদের জন্য হিজ ডিভাইন গ্রেস,
লেখা হয় কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, কিন্তু নিজের গুরুদেব বা অন্য সন্ন্যাসীদেরকে হিজ ডিভাইন গ্রেস বলা যাবে না। ইস্কন দ্বারা কেউ অন্য কেউ বলতে পারে অন্য মত, কিন্তু ইস্কনের অনুমোদিত নয়। না, আমার গুরুদেব কেউ এরকম উন্নত না, হ্যাঁ হতে পারে, কিন্তু ইস্কনে আমরা সেই সম্মানটা প্রভুপাদের জন্য রাখছি। প্রভুপাদের হিজ ডিভাইন গ্রেস এই কথাটা আমরা প্রভুপাদ ছাড়া অন্য কাউকে লিখব না। প্রভুপাদের সামনে হিজ ডিভাইন গ্রেস অভয় চরণারবিন্দ ভক্তি আমার গুরু মহারাজ বা অন্য সন্ন্যাসীকে কি লিখবো আমরা? হিজ হলিনেস। গুরুদেবকে, গুরুদেবের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এখানে ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ, শ্রী দুবার শ্রী, শ্রী মানে হচ্ছে সন্দেহ ঐশ্বর্য, শ্রীমৎ মানে ঐশ্বর্যে যুক্ত। কেন? গুরুদেব বৈষ্ণব, সমস্ত যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তাই ভগবানের সেই গুণগুলি তার মধ্যে বিরাজমান, তাই তাকে বলা হয় শ্রীমৎ। ভক্তি সিদ্ধান্ত, যিনি ভক্তির সিদ্ধান্তটাকে স্থাপন করার জন্য সরস্বতীর মতো জ্ঞানী। ভক্তি শ্রেষ্ঠ ঠিক না জ্ঞান শ্রেষ্ঠ? কারা কারা মনে জ্ঞান শ্রেষ্ঠ? কারা কারা মনে করেন না ভক্তি শ্রেষ্ঠ? এই কথাটা আমরা আগে জানতাম ইস্কনের মাধ্যমে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার যুক্তি তর্ক শাস্ত্রের মাধ্যমে তার জ্ঞান এত ছিল সরস্বতীর মতো, তিনি ভক্তির সিদ্ধান্ত স্থাপন করতে সরস্বতীর মতো জ্ঞান। আরো একটা কারণ আছে, সরস্বতী তিনি সূর্য সিদ্ধান্ত নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন। আমরা যে দেখি আমাদের তিথি গণনা হয় কি দিয়ে? চন্দ্র দিয়ে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, অষ্টমী, দশমী, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এগুলো কি দিয়ে? চন্দ্রের গণনা। সূর্যের গণনা দিয়েও সেটা আবিষ্কার করেছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। সেটার জন্য তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেই জন্য ওনার উপার্জন সিদ্ধান্ত সরস্বতী, সিদ্ধান্ত স্থাপনের সরস্বতী। আর গোস্বামী প্রভুপাদ, গোস্বামী মানে যিনি ইন্দ্রিয় যার নিয়ন্ত্রণ, এবং তার নাম হচ্ছে প্রভুপাদ, তিনি প্রভুপাদ। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। আমরা রূপ গোস্বামীকেও প্রভুপাদ বলতে পারি, সনাতন গোস্বামীকে প্রভুপাদ বলতে পারি। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তাকে প্রভুপাদ বলে বলা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও প্রভুপাদ। আমাদের অভয় চরণারবিন্দ ভক্তি স্বামী, আমরা পূর্বতন আচার্যকে সবাইকে যদি প্রভুপাদ বলি তাতে কোনো দোষ নেই, কিন্তু প্রভুপাদের পরে আমরা আর কাউকে প্রভুপাদ বলি। এই সম্মানটা প্রভুপাদ এবং তার পূর্বতন আচার্য। এবং প্রভুপাদ যে এই কাজটা করছেন, তিনি বলছেন আমার গুরুদেবের আদেশ, তাই এই করছে। এটা বুঝতে হবে, ভক্তরা যা করেন গুরুদেবের আদেশ অনুসারে, নিজের খাম খেয়াল খুশি মতো কিছু করেন। বৈষ্ণব যা করবেন চিন্তা করবেন, এটা কি আমার গুরু মহারাজের আদেশ আছে, বা এটা করলে গুরু মহারাজ খুশি হবেন, এটা কি কৃষ্ণ চান, এটা কৃষ্ণ করলে কৃষ্ণ খুশি হবেন, এই প্রশ্নটা মনে মনে জিজ্ঞাসা। আসলে এই যে গ্রন্থটি প্রভুপাদ বলছেন, এই আন্দোলনটা ইস্কন এখানে প্রভুপাদ কবে লিখেছেন? এটা 1970 সালে। আর ইস্কনটা আবিষ্কার হয়েছে কবে, তৈরি হয়েছে কবে? 1966 সালে, 4 বছর আগে। প্রভুপাদ বলছেন এই যে আন্দোলনটা আসলে আমি 4 বছর আগে আমি শুরু করিনি, যা 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনটা আমরা কন্টিনিউ মানে দাদাদেবের চালিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কৃতিত্ব নেই, এরা চৈতন্য মহাপ্রভুর আন্দোলন। শ্রী রূপ গোস্বামী এই গ্রন্থ আরম্ভ করার পূর্বে তার জ্যেষ্ঠ ভ্রাতা, কি নাম? সনাতন গোস্বামী। ও গুরুদেব
ছিল সনাতন গোস্বামীর শ্রীপাদার্ঘ্য প্রণতি নিবেদন করেছেন। সনাতন গোস্বামী কেবল বড় ভাই নয়, রূপ গোস্বামী তাকে গুরুর মতো সম্মান করতেন। গুরু কেন, গুরুদেব ছোটবেলা থেকে বড় ভাইয়ের কাছে ছোট ভাই কত কিছু শেখে। আর এখানে শুধু তাই না, এখানে ভক্তি তত্ত্ব শিখেছে তাকে। তাই তার রূপ গোস্বামী গ্রন্থটা লেখার প্রথমে তিনি সনাতন গোস্বামীকে প্রণতি জানাচ্ছেন। এবং রূপ গোস্বামী গ্রন্থটা লেখছেন যেন এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি যেন তার নিত্য আনন্দ বিধান পায়। আচার্যদের মনোভাব দেখুন, তিনি গ্রন্থটা কি জন্য লেখছেন? সনাতন গোস্বামীর আনন্দ বিধান করার জন্য। তো আমাদের যে কোনো কাজ কি করে করা উচিত? হ্যাঁ, গুরুদেবের পরিবর্তন আছে, খুশি করে না না আমি এমন একটা আজকে লেকচারে কথা বললাম, গুরু মহারাজ এরকম কথা বলেননি, এইরকম মনোভাব থাকা উচিত। হ্যাঁ, তাহলে সে কি হবে? পুনর্মুষিক হবে। আবার যে বিড়াল, যে ইঁদুর বাঘ হয়েছিল, আবার সে আমি যা কিছু করছি গুরুদেবের সন্তুষ্টি বিধান, এটাই মনোভাব হয়, এছাড়া কোনো কাজ নেই। রূপ গোস্বামী আরো প্রার্থনা করেছেন, এই অমৃতের সরোবরে অবস্থান করে ছিল সনাতন গোস্বামী যে নিরন্তর রাধাকৃষ্ণ সেবায় দিব্য আনন্দ অনুভব করতে পারেন। সেই অমৃতের সরোবরে অবস্থান করে ছিল সনাতন গোস্বামী নিরন্তর শ্রী রাধাকৃষ্ণ সেবায় দিব্য আনন্দ অনুভব করতে পারেন। তার মানে এটা আবার রূপ গোস্বামী কি যাচ্ছেন, এই গ্রন্থটা যখন আমার বড় ভাই সনাতন গোস্বামী পড়বে, আমার ছোট ভাই কি পন্ডিত, থ্যাংক ইউ তালি বাজে, সেটার জন্য উনি যাচ্ছেন না। উনি চাচ্ছেন যে এই গ্রন্থটা পড়ে যে আমার দাদা বা বড় ভাই আমার গুরু সনাতন গোস্বামী উনি সবসময় কি চান, সবসময় যে রাধা কৃষ্ণের দিব্যলীলা মগ্ন থাকেন, এই গ্রন্থটা পড়ে জন্য সেই কাজটা তার আরো সহায়তা হয়। শিষ্যের কাজ কি, গুরুদেব যেটা চান সেটি করে। গুরুদেব আগের দিনে গুরুদেব কি করতেন, যজ্ঞ করতেন, শিষ্যরা কি করতেন, হ্যাঁ, যজ্ঞের কাঠ নিয়ে যেতেন। যজ্ঞের কাঠ, যজ্ঞ করার জন্য কি দরকার, কাঠ দরকার। শিষ্য লোকটা কি প্রথম লাইন, তৎ বিজ্ঞানার্থম গুরুমেব অভিগচ্ছ, পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য কোথায় যাওয়া উচিত, গুরুর কাছে। কি হবে, সমিত পানি, সমিত মানে যজ্ঞের কাঠ, পানি হাতে করে যজ্ঞের কাঠ। সেরকম আমরা যখন গুরুদেবের কাছে যাব কি করব, গুরুদেবের যজ্ঞে সাহায্য করব। কলিযুগে গুরুদেব কোন যজ্ঞ করছেন, সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞে সাহায্য করতে, সংকীর্তন যজ্ঞ মানে কি, সর্বতভাবে কৃষ্ণের মহিমা প্রকাশ করে। তার মধ্যে একটি কি, গ্রন্থ প্রচার থেকে শুরু, যে কোনো হরিনাম প্রচার, যে কোনো কৃষ্ণের মহিমা প্রচার করার জন্য যা কিছু সেটা নাম হচ্ছে সংকীর্তন। তাই এখানে রূপ গোস্বামী আমরা মনোভাবকে দেখছি, সনাতন গোস্বামীর আনন্দ বিধান। এরপরে খুব একটা সুন্দর, এটা খুব মনে সুন্দর উপমা দিয়েছেন, সমস্ত মহান ভক্ত আচার্যের চরণে আমি আমার প্রণতি নিবেদন করছি। প্রথমে কাকে প্রণাম করলেন, আগে তো ভগবান, তারপরে গুরুদেব, তারপরে এমনকি রূপ গোস্বামী পুরাতন আচার্য। এবং এ প্রসঙ্গে রূপ গোস্বামী সম্বন্ধে তিনি প্রভুপাদ বলছেন যে, রূপ গোস্বামীর কথা বলছেন, রূপ গোস্বামী প্রথম কাকে প্রণাম করলেন, এটা তো প্রভুপাদ বললেন আগে, এখন প্রভুপাদ রূপ গোস্বামীর কথা বলছেন। উনি প্রথমে কাকে প্রণাম করলেন, তার গুরু, তারপরে কাকে প্রণাম করছেন, সমস্ত বৈষ্ণব, বৈষ্ণবদের প্রণাম করছেন, সমস্ত মহান ভক্ত এবং আচার্য। কেন, তাদের অমৃতের সমুদ্র মকরের সঙ্গে তুলনা করেন। মকর মানে কি, মকর মানে হচ্ছে সবচেয়ে বড় মাছ,
সবচেয়ে বড় মাছ। তিমি মাছের নাম শুনেছেন? তিমি মাছ গিলে খেতে পারে। তিমি মাছ নাকি জাহাজ গিলে খায়, আমরা ছোটবেলা শুনেছি, দেখিনি। হ্যাঁ, এত বড় তিমি মাছ। এখন সেই তিমি মাছকে যে গিলি খেতে পারে সে হচ্ছে তিমিঙ্গিল। তাকেও যে গিলি খেতে পারে সে হচ্ছে মকর, সবচেয়ে বড়। এত বড় মাছ সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীকে মকর। এখন আমরা কোন সমুদ্রে আলোচনা করছি? কোন সমুদ্রে আলোচনা করছি? ভক্তি রস। এখানে সেই মকরটাকে হ্যাঁ আচার্য, বৈষ্ণব আচার্যের মকর। তাহলে আপনারা যে বৈষ্ণব হচ্ছেন তারা আপনার সমুদ্রে কি হচ্ছেন? ছোটখাটো নয়, ছোট কেউ মাছ খেতে পারবেন আপনার সবাই খাবেন না, এখানে খাওয়ার জন্য বলা হচ্ছে, এখানে তার ক্ষমতার বিশালত্বের কথা বলা হচ্ছে। যে সমুদ্রের মকর মানে ভক্তি রসের সিন্ধু, কিন্তু মকর মানে সবচেয়ে বড় শক্তিশালী। অর্থাৎ যেমন সমুদ্রে ছোট ছোট মাছ জেলেরা ধরতে পারে, আজ পর্যন্ত ওই রকম বড় মাছ তো ধরতে পারবে। সেই রকম মায়ার দ্বারা কোনোদিন এরকম মকর, মায়ার জাল, যেমন জেলেদের জাল দ্বারা বড় বড় ওই রকম মাছ মকরকে ধরা যায় না, তো মায়ার জাল দ্বারা কোনোদিন, মায়ার জাল কোনোদিন এরকম বৈষ্ণবদেরকে ধরতে পারবে। ধরবে কি, কোনোদিন উপরে উঠবেই না, এরকম মকর জলের উপরে আসে না, ওরা সমুদ্রের গভীরেই থাকে। তারা আগে বলা আছে, তারা ঠিক আমি পড়ি, মকর যেমন নদীকে গ্রাহ্য করে না, তার মানে কি? নদীকে গ্রাহ্য করা মানে কি? নদীর দিকে যেতে চায়, সমুদ্রের মধ্যে থাকে, নদীকে চায় না। কৃষ্ণ ভক্তি সমুদ্রে এই সমস্ত মকরেরাও, তাহলে নদীটা কি? যদি সমুদ্র হয় কৃষ্ণ ভক্তি, তাহলে নদীটা কি? হ্যাঁ, মুক্তি হচ্ছে নদী। সমস্ত নদীগুলো কোথায় মিলিত হচ্ছে? সমুদ্রে। তাহলে মুক্তির শেষে কোথায় যায়? যারা মুক্তি লাভ করতে যায় কোথায় যায়? যারা মুক্তি লাভ করতে কোথায় যায়? কৃষ্ণের কাছে যেতে চায় না, মুক্তি লাভ করে কোথায় যেতে চায়? কৃষ্ণের কাছে কি জন্য যায়? ঝগড়া করার জন্য, মারপিট করার জন্য? হ্যাঁ, বড় লোকের কাছে কি জন্য যায়? তার সেবা করার জন্য। তাহলে মুক্তি লাভের উদ্দেশ্যটা কি? ভক্তি করা। কিন্তু যতক্ষণ নদীর মধ্যে আছে ততক্ষণ তার মুক্তি কামে। সমুদ্রে যখন আসলে তো সেটা ভক্তি। সেই রকম যদি নদী মুক্তি হয় আর ভক্তিটা কি হলো? সমুদ্র। এই মকরটা সমুদ্রে থাকে, তারা কোনোদিন নদীর প্রতি যেমন আকৃষ্ট হয় না, সেরকম ভক্তরা কোনোদিন মুক্তির প্রতি আকৃষ্ট না। কি সুন্দর উদাহরণ। আমার মনে হয় বাইরের লোকে বোধহয় ভালো ভালো এইরকম গল্প জানে, কিন্তু আচার্যরা কি কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। নদী যেমন সমুদ্রে মিশে যায়, নির্বিশেষবাদীরা তেমনি ব্রহ্মদ্বীপে লীন হতে ব্যস্ত। নদী কোথায় যায়? মিশে যায়। তো ওই রকম মনোভাব থাকলে নদী, ওই রকম ভাবনা মুক্তিকামীরা সমুদ্রে বিলীন হতে। সমুদ্রকে মুক্তির সঙ্গে তুলনা করা যায় এবং বিভিন্ন নদীগুলো হচ্ছে মুক্তি লাভের বিভিন্ন উপায়। নির্বিশেষবাদীরা সেই নদীর জলে বাস করে এবং যা একসময় সমুদ্রে মিশে যাবে, কিন্তু তারা জানে না যে সমুদ্রেও নদীর মতো অসংখ্য জলচর প্রাণী আছে। সমুদ্রে বাস করে যে মকর, সে কখনো নদীতে প্রবেশ করতে চায় না। ভগবত ভক্ত তেমনি ভক্তিরূপ সমুদ্রে ছেড়ে মুক্তিরূপ নদীতে প্রবেশ করতে চায় না। কারা কারা মুক্তি চায়? মুক্তি দরকার নেই, তাই না? কেন? ভক্তির মধ্যেই মুক্তি আছে। কি উদাহরণটা বলছিলাম কালকে? হ্যাঁ, জেল থেকে মুক্তি হয়ে গিয়ে রাজার সেবা করতে তারা। প্রশান্ত কাল ক্লাস শুনেছো তুমি? কোথায়? ওকে, ঠিক আছে। পক্ষান্তরে বলা যায়, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সর্বদাই অপ্রাকৃত প্রেম রূপ সমুদ্রে বাস করেন এবং অন্য কোনো পন্থায় তাদের আগ্রহ নাই। সেগুলিকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে।
এরপরে আরো একটা মারাত্মক উদাহরণ আছে, ধ্যান দিয়ে শুনুন, কোনোদিন ভুলবেন না। কি সুন্দর উদাহরণ দিয়েছে। তা সমুদ্রের তল দেশে যদি আগ্নেয়গিরি হয়, আগ্নেয়গিরি নাম শুনেছেন? আগ্নেয়গিরি হলে কি হয়? অগ্নুৎপাতে কি হয়? হ্যাঁ, লাভা হয়, কি হয় আশেপাশে? হ্যাঁ, জলে ছাই হয়। সমুদ্রের তলে যদি আগ্নেয়গিরি হয়, সমুদ্রের তলে অগ্নি উৎপাত হয়েছিল, কি হবে? সমস্ত জল বাষ্প হয়ে উড়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারা কারা মনে করেন সমুদ্রের তলে যদি অগ্নুৎপাত হয়, সমুদ্রের সমস্ত জল বাষ্প হয়ে উড়ে যাবে, সমুদ্রটা শুকিয়ে যাবে? কারা কারা মনে করেন হবে? এটা হবে না। এই উদাহরণটা এখানে দেওয়া হচ্ছে। সমুদ্রটা কি এখানে? ভক্তি। তাহলে অগ্নুৎপাতটা কি? অনুমান করুন দেখি, অগ্নুৎপাতটা কি? মায়া। আর একটু, হ্যাঁ হ্যাঁ, মায়াবাদী ব্যাখ্যা, মায়াবাদী নির্বিশেষবাদের যে ব্যাখ্যা, যেখানে মায়াবাদ ব্যাখ্যা করবে ভক্তি যা ছিল সব। কিন্তু এইরকম ব্যক্তিও মায়াবাদ যদি ভক্তির রসামৃতি সিন্ধু গ্রন্থ নিয়ে যদি মায়াবাদ ব্যাখ্যা করতে চায়, কি হবে? কিছু করতে পারবে? এটা এমন সমুদ্র, এখানে যদি মায়াবাদী এই পুস্তকটা নিয়ে যদি মায়াবাদের ব্যাখ্যা করতে চায়, জল বাষ্পমত দূরের জল গরম পর্যন্ত হবে না। এখানে তাই বলছেন, শিলরূপ গোস্বামী তার গুরুদেব শিল সনাতন গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন, যে সমস্ত মীমাংসকেরা ভগবত তত্ত্ব জ্ঞানী ও তর্কের অবতারণা করার চেষ্টা করে, তাদের থেকে এই সমস্ত ভক্তি প্রসন্নদের সিন্ধুকে রক্ষা করেন। তাই তিনি সমস্ত যুক্তি ও তর্ককে সমুদ্রের গর্ভস্থিত আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের মধ্যে এই ধরনের আগ্নেয়গিরি ও উৎপাত যেমন কোনো ক্ষতি করতে পারে না, তেমনি যারা ভগবত ভক্তি বিরোধিতা করে, ভগবানের বিরোধিতা করে এবং পরম তত্ত্ব জ্ঞান সম্বন্ধে নানা রকম কাল্পনিক মতবাদ উপস্থাপনা করে, তারা ভগবত ভক্তিরূপী এই বিশাল সমুদ্রে কোনো ক্ষতি করতে পারে না। যদিও ক্ষতি করতে পারে না, তবুও রূপ গোস্বামী তার গুরুদেব সনাতন গোস্বামী প্রার্থনা করেছেন, তিনি যেন আশীর্বাদ করেন যেন এই গ্রন্থটা যেন ক্ষতি করতে না পারে, এরা কেউ যেন অপব্যাখ্যা না করে। এমনকি ভগবত গীতা নিয়ে মানুষ অপব্যাখ্যা করে না। কৃষ্ণ বলেছেন কি, পারবেন না ধিকার কাজ করে দাও। একটা লোক বলছে গীতা নামের একটা শ্লোক শিখতে ভালো, কোনটা? কৃষ্ণ শেষে কি বলছেন? যথেষ্ট শেষে তথা তোমার যা ইচ্ছা করো। এরকম ভগবত গীতারও কিছু কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং, আমি ভগবান। আজকালকার মানুষ না, কৃষ্ণ আমাকে ভগবান, আমি যদি এরকম বলি সবাই আমাকে পূজা করবে, ওরা বলছে আমি ভগবান। এর ভগবত গীতা করে আমার ব্যাখ্যা করে। সেই জন্য রূপ গোস্বামী তার গুরুদেব সনাতন গোস্বামীকে প্রার্থনা করেছেন এই গ্রন্থটা যেন ওই রকম করতে না পারে। খুব উনি সাবধানতা অবলম্বন করেছেন, জানে যাতে এই গ্রন্থের ক্ষতিগ্রস্ত না। কত সুন্দর গ্রন্থ না, কি জিনিস! কিরম মনে হয়, আগে কেন পড়িনি, কিরম মনে হচ্ছে? হ্যাঁ, যে বারবার পড়া উচিত না? প্রত্যেকটা লাইন কি রহস্য পরিপূর্ণ, ভক্তি রস অমৃতের সিন্ধু, প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সিন্ধু, অমৃতের সিন্ধু। এখানে এরপরে রূপ গোস্বামী গুণাবলী বলে, কত বিনম্র, এত বড় একজন বিখ্যাত ব্যক্তি, তার বিনম্রতার এখানে। ভক্তি রসামৃত গ্রন্থের প্রণেতা ছিল রূপ গোস্বামী অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছেন যে
তিনি কেবল সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভবনামৃত প্রচার করার চেষ্টা করছেন এবং গভীর বিনয়ের বশবর্তী হয়ে তিনি মনে করছেন যে এই কাজ যথাযথভাবে সম্পাদন করার যোগ্যতা তার নেই। শ্রী রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভবনামৃত আন্দোলন প্রচারকদের মনোভাব এই রকমই হওয়া উচিত। কি সুন্দর পথ! বৈষ্ণবের ভূষণ কি? হ্যাঁ, আমরা কোথাও গেলে সেজে গুজে যাই না একটু অলঙ্কার মানে ভালো ধরল তার ভালো বৈষ্ণব। ভালো বৈষ্ণব কি করে বোঝা যায়? তার অলঙ্কারটা কি? বিনম্রতা। যার মধ্যে যত বিনম্রতা আছে, বিনম্রতা হচ্ছে অলঙ্কার। যত বিনম্রতা দেখি মনে কত বড় বৈষ্ণব। এখানে রূপ গোস্বামী কত বড়, এত বড় একজন ব্যক্তি। চৈতন্য মহাপ্রভু যাকে এই দায়িত্ব দিয়েছে, চৈতন্য মহাপ্রভু যার দ্বারা কৃষ্ণ ভক্তি প্রচার করতে যাচ্ছেন, তিনি নিজেও জানেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান যাকে এত ভালোবাসে সেটাও জানেন। আমাদেরকে যদি কোন একটা বড় লোক যদি আমাকে প্রশংসা করে, তা আমরা আর অহংকারে আর মাটিতে পা দিয়ে হাঁটি না, হাওয়ায় হাঁটি, হয় না? কখন হয়েছে এরকম? কেউ একটু প্রশংসা করলে তুই জানিস অমুক আমাকে এরকম। এখানে চৈতন্য বাবু স্বয়ং, যিনি স্বয়ং ভগবান, তিনি রূপ গোস্বামীকে কত ভালোবাসে রূপ গোস্বামী সেটা ভালোভাবেই জানেন। আর সেই রূপ গোস্বামী এরকম বিনম্রতা প্রকাশ করে, এটা কি করে হয়? কৃত্রিম কি করে হয় আমাদের মাথায় ঢুকবে না। কারণ যতক্ষণ ওই পর্যায়ে গিয়েছি ততক্ষণ এটা বুঝে যায়। তার মানে বুঝছেন, বড় ভক্ত মানে বিনম্র ভক্ত। বড় ভক্ত মানেই বিনম্র। না না, ওরা আমাদেরকে শেখানোর জন্য এরকম কথা বলছে, কথাটা ভুল। ওনারা হৃদয় থেকে উপলব্ধি করেন। কি করে হয় আমরা অতটা বুঝতে পারবো না, সামান্য একটু বুঝতে পারবো। যেমন সবার নেই, যারা আগে চা খেতেন সেই সময় মনে হতো যে চা খাওয়াটা পাপ করছি, মনে হতো না। এখন যারা চা ছেড়ে দিয়েছে, আপনারা যে এক গ্লাসে দুধ খেতে দিয়েছে, পরে জানলেন ওই গ্লাসে নাকি আগে কেউ চা খেয়েছে, কেমন লাগবে? পাপ করলাম, মোবাইলটি যাওয়াই ঠিক হয়নি। আগে যখন বালতি বালতি চা খেয়েছি তখন কিন্তু পাপ মনে হয়নি, এখন গ্লাসে দুধ খেয়েছি পাপ মনে হচ্ছে। তাহলে আগে ভালো ছিলাম না এখন ভালো আছে, তাহলে কখন পাপ মনে হচ্ছে? হ্যাঁ, এখন পাপ মনে হচ্ছে। তাহলে ভক্ত হওয়ার পরে পাপ করতে বেশি মনে হয়। তাহলে আমরা একটু এইটুকু ছোট একটু ভক্ত, তাতে এরকম মনে হচ্ছে। বড় ভক্ত হলে কিরকম? এটা অনুমান করা যাচ্ছে যে মহান মহান ভক্তরা কি করে এই কথাগুলো বলেন, মোর সম পতিত প্রভু না পাইবে। যেটা আমাদের শেখানোর জন্য ঠিকই, কিন্তু প্রধান কারণ হচ্ছে হ্যাঁ হৃদয় থেকে উপলব্ধি। আমরা যে গান লিখি, গানের নিচে আমাদের নামটা লিখি, কি জন্য লিখি? কি জন্য লিখি? মানুষ জানুক কে গানটা লিখেছে, তো চাই না আমরা এইরকম একটা গান লিখলাম। গান ছোটখাটো কিছু করলেও হ্যাঁ যদি সেই জন্য খুশি করার জন্য আমাদের মাঝে মাঝে বলতে ক্লাসে অমুকে আজকে সুন্দর গান গেয়েছেন, অমুকেই মালাটা বানিয়েছেন। তাহলে ওই রকম একটা কবিতা লিখলে তার নামটা কে না চায়, সেই জন্য নিচে তার নাম। তাহলে বৈষ্ণব আচার্যরাও কি সেই জন্য লেখেন নিচে নামটা? তাহলে নামটা লেখেন কেন? তাহলে নিচে নামটা লেখেন কেন? সবাই জানবো নর্তম দাসের কত বড় গায়ক, কিরকম কবি, একটা গান।
কারণটা কি? যেমন এইবারও করুণা করো বৈষ্ণব বসেন, শেষ লাইনটা কি? হ্যাঁ, কারণটা কি? যেমন প্রতি জন্মে করি আসা চরণে ধুলি, নরোত্তমে কর দয়া আপনার। তাহলে এটা নরোত্তম দাস ঠাকুর নিজের নাম লেখার জন্য বলছেন, তিনি তিনি প্রার্থনা করছেন যে নরোত্তমকে আমি দয়া করি। সেটাই কি শুধু? এখন যদি আমরা এই গানটা গাই, আপনারা কি গাবেন? আপনারা বলবেন না, হে প্রভু নরোত্তমে কর দয়া আপনার বলি। আপনার সবাই নরোত্তম ঠাকুরের পক্ষ হয়ে প্রার্থনা, নরোত্তমকে কৃপা করুন। কিরকম টিক্স কাটে গেছে, এরকম নয় যে উনি ওনার সম্মান যাচ্ছেন, উনি নিজকে এত বিনম্র হচ্ছেন যে আমি এত পাপী, আমার প্রার্থনা তো ভগবান শুনবে না, তার মানে গান লিখে যাই, ওই গানটা যদি গায় তা আমার হয়ে সবাইকে বলে নরোত্তমে কর দয়া আপনারে বলি। বুঝার চেষ্টা করেন বৈষ্ণবদের মনোভাব আর আমাদের রাত আর দিন, কারণ আমাদের উদ্দেশ্য যে ইন্দ্রিয় তৃপ্তি করা, আর বৈষ্ণবরা এত বিনম্র, এত মহান, তাই কোনোদিন ওর জন্য আমরা বৈষ্ণবের ক্রিয়াকলাপ দেখে যেন কখনো এইরকম নেগেটিভ বা কোন দেখাচ্ছে আমরা বুঝতে পারি না, সেটা আমাদের আমাদের দুর্ভাগ্য। কিন্তু বৈষ্ণব মানেই হচ্ছে বিনম্র। রূপ গোস্বামীর মতো ব্যক্তি সারা জগতে যিনি কৃষ্ণভক্তি প্রচার করেছেন, এখনো করছেন, তিনি এরকম বিনম্র প্রকাশ করছেন কি, যে আবার আমি পড়ছি, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রণেতা ছিল রূপ গোস্বামী, অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছেন যে তিনি কেবল সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার চেষ্টা করছেন এবং গভীর বিনয়ের বশবর্তী হয়ে তিনি মনে করছেন যে এই কাজ যথাযথভাবে সম্পাদন করার যোগ্যতা তার নেই। এখানে তারপর প্রভুপাদ এই যে আচার্যদের কাছে আমরা কি শিক্ষা হবে, প্রভুপাদ বলছেন শ্রী রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের মনোভাব এইরকমই হওয়া উচিত। কেউ গর্বিত হওয়া উচিত, হ্যাঁ আমি 5টা ভাগবত সেট দিয়েছি, আমি 100 ভাগবত গীতা বিক্রি করেছি, আমি 100 জন লোকে মালা দিয়েছি। নিজের কথা চিন্তা করো, ইস্কনের আসার আগে তুমি কি করেছো? এভাবে গর্বিত হওয়া উচিত না। আমাদের কখনোই মনে করা উচিত নয় যে আমরা মস্ত বড় প্রচারক হয়ে গেছি, কখনোই মনে করা উচিত না। পক্ষান্তরে আমাদের সবসময় মনে করা উচিত যে আমরা পূর্বতন আচার্যদের হাতে ক্রীড়ানক মাত্র। ক্রীড়ানক মানে খেলার পুতুল, তাই না? ভৌতিক জগতের লোক ক্রীড়ানক কিসে? মায়ের হাত, যারা বান্দর খেলা দেখায় বাস, তো আমরা মায়ের হাতে এরকম বান্দর, যা আমরা এখন মায়ের হাতে বান্দর। কিন্তু যখন বৈষ্ণব হবো, মায়ের হাত থেকে বৈষ্ণবের হাতে চলে যাবো, বৈষ্ণবের হাতে বান্দর হলে কোনো অসুবিধা নেই। আমরা ক্রীড়ানক, বৈষ্ণবের হাতে খেলার প্রতি। পক্ষান্তরে আমাদের সবসময় মনে করা উচিত যে আমরা পূর্বতন আচার্যদের হাতে ক্রীড়ানক মাত্র, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলেই আমাদের দুঃখ দুর্দশা ক্লিষ্ট জনগণের যথার্থ মঙ্গল সাধন করতে সক্ষম হব। কিন্তু আমাদের মঙ্গল হবে না, আমরা অন্যদের মঙ্গল সাধন করতে সক্ষম। কি সুন্দর কথা, মনে হচ্ছে 12 পড়তে থেকে এই কথা। এরপরে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা কি, এখনো কিন্তু আসল গ্রন্থ শুরু হয়নি, অধ্যায় দেখা যাক কালকে হয়তো শুরু হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা সম্বন্ধে বলা হচ্ছে এটা কি রকম। যেমন ভাগবতকে কিরকম ভাগ করা হয়েছে, ভাগবতকে কিসে ভাগ করা হয়েছে? হ্যাঁ, ভাগবতকে কি ভাগ করা হয়েছে? হ্যাঁ, স্কন্ধ।
স্কন্ধ মানে কি? স্কন্ধ মানে গাছের স্কন্ধ মানে কি শাখা। কেন গাছের শাখা বলা হলো? কেন ভাগবত হচ্ছে একটা কল্পবৃক্ষ। যদি ভাগবত একটা কল্পবৃক্ষ হয় তাহলে তার অধ্যায়টা কি হবে? বিভিন্ন শাখা এবং প্রশাখা পাতা, সেগুলো হচ্ছে বিভিন্ন অধ্যায়, পোশাক অধ্যায়, এবং পাতাগুলি হচ্ছে এক এক শ্লোক। এভাবে সেভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা গ্রন্থ লিখলেন, তার নাম মাধুর্য কাদম্বিনী। কাদম্বিনী মানে কি? কাদম্বিনী মানে মেঘ, মাধুর্যময় মেঘ। তার তার অধ্যায়গুলোর নাম কি কি? বৃষ্টি, প্রথম বৃষ্টি, দ্বিতীয় বৃষ্টি, তৃতীয়। তো সমুদ্র মেঘের মধ্যে কি পাবেন? যদি মেঘকে ভাগ করা যায়, কি দিয়ে ভাগ করবেন? একটা মেঘকে যদি আমরা ভাগ করতে চাই, কি পাওয়া যায় ভাগ করলে? জল ছাড়া কিছু আছে? তাই যেহেতু গ্রন্থটা মাধুর্য কাদম্বিনী, সেই জন্য গ্রন্থটা ভাগ করা হচ্ছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রথম বৃষ্টি, দ্বিতীয় বৃষ্টি, তৃতীয় বৃষ্টি। তাহলে এখন যদি সমুদ্র হয়, এটা কি করে ভাগ করা যাবে? ভক্তি রসামৃত সিন্ধু। হ্যাঁ, আর সমুদ্র কি করে ভাগ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, আপনারা অনেকে আমার টেকনিক বুঝতে পারছেন। আমি যে প্রশ্নটা করছি নিচ্ছে পরে লেখা আছে, অনেকে টেকনিক ধরে ফেলছে, না হলে কেন বলছি। সমুদ্রকে যেমন কখনো কখনো দিক অনুসারে চারটি ভাগ করা হয়, সমুদ্রকে আর কি দিয়ে ভাগ করতে পারবেন? সমুদ্রের মধ্যে আছেন, আপনি মাঝখানে সমুদ্রে আছেন, কি দিয়ে ভাগ করবেন? হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এছাড়া আর কিছু ভাগ করা যায়? তা আবার কি দিয়ে? সূর্য বা চন্দ্রকে দেখিয়ে, সূর্য উঠছে চন্দ্র উঠছে, আচ্ছা তাহলে এটা পূর্ব দিক। এছাড়া আর কিছু ভাগ করার উপায় আছে? না। এই গ্রন্থটাকে সেই রকম চারটি ভাগ করা, পূর্ব, দক্ষিণ, পশ্চিম আর উত্তর। এখন এই দিকগুলোকে আরো কি করে ভাগ করা যায়? হ্যাঁ, এগুলোকে এই দিকগুলোকে আরো আরো ভাগ করা যায় কিভাবে? আপনি উত্তর দিয়েছেন, প্রথম উত্তর দিয়েছেন, আগে বলেন তো, উত্তরটা বলেছেন না, এর আগে উত্তর দিয়েছেন। লহরী, ঢেউ। পূর্ব দিককে কি দিয়ে ভাগ করা যাবে? পূর্ব দিকে হলো ওখানে কি আছে? সমুদ্রের ঢেউ ছাড়া আছে কি? হ্যাঁ, সমুদ্রের ঢেউ ছাড়া আছে কি? যখন যারা আপনার ইয়েতে গিয়েছিলেন, কি বলেন, গঙ্গাসাগর হোক, আমরা জগন্নাথপুর হোক, কি যা দেখি একটা একটা ঢেউ আসছে, আর কিছু দেখা যায়? ঢেউ ছাড়া কি আছে? হ্যাঁ, পূর্ব দিককে যদি ভাগ করি, কি দিয়ে ভাগ করবো? ঢেউ দিয়ে। তাহলে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, এরকম ঢেউ দিয়ে, ঢেউ বা লহরী। ভক্তি রসায়নের সিন্ধুকে এইভাবে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, প্রত্যেকটা দিককে এভাবে বিভিন্ন ভাগ। পূর্ব দিকে চারটি ঢেউ আছে। চারটি ঢেউ কি কি? ভক্তি কাকে বলে? সাধারণ ভক্তির সংজ্ঞা। ভক্তি কাকে বলে? ভক্তির সংজ্ঞা। ভক্তির সংজ্ঞা দিতে দিয়ে সাধারণ ভক্তি কি, বিশেষ ভক্তি কি, এবং এবং ভক্তি কত প্রকার, সাধারণ বর্ণনা। প্রথম প্রথম ঢেউটি হচ্ছে সাধারণ বর্ণনা, ভক্তি কি এবং সাধারণ ভক্তি কি, বিশেষ ভক্তি কি, সেই ভক্তি কত প্রকার, এটা হচ্ছে প্রথম। ভক্তি তিন প্রকার। কি কি তিন প্রকার? সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। বাকি তিনটা ঢেউ হচ্ছে, মোট চারটে ঢেউ। প্রথম দক্ষিণ দিকে আছে পাঁচটা ঢেউ, ভাবের পাঁচটা, ভাব, বিভাব, অনুভাব, সাক্ষী, স্থায়ী। পশ্চিম দিকে আছে পাঁচটি, পাঁচটি স্থায়ী রস। কি কি? শান্ত দাস্য, সূক্ষ্ম বাৎসল্য। আর দক্ষিণ দিকে আছে নটি, সাতটি গৌণ রস আর দুটি রসের মিশ্রণ, নয়টি।
তাহলে এই বইটার সঙ্গে একটা ধারণা হলো ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থটা কি। সমুদ্রে যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঢেউয়ের উদয় হয়, তেমনি ভক্তি রসায়নের সিন্ধুতে বিভিন্ন লহরী আছে। প্রথম বিভাগে 4টি লহরী। প্রথমটিতে ভগবত ভক্তি সাধারণ বিবরণ, দ্বিতীয়টি বৈদিক ভক্তি, তৃতীয়টি হচ্ছে ভাব ভক্তি এবং চতুর্থী হচ্ছে প্রেম ভক্তি। এখন প্রথমে কি বর্ণনা হবে তাহলে? সাধারণ ভক্তি, অর্থাৎ ভক্তির সংজ্ঞা। ভক্তি কাকে বলে? আমরা ভক্তি করতে আসি, বাচ্চা পাঠিয়ে দিচ্ছে একটা মোবাইল কিনে নিয়ে আসে, বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে ওটা করতাল কিনে নিয়ে এসছে, জানে না মোবাইল কাকে বলে। তো মোবাইলটা কেনার আগে তো বাচ্চাকে দেখানো দিচ্ছে মোবাইলটা কি, এইরকম একটা জিনিস কিনে। আমরা ভক্তি করতে আসছি, ওটা জানি না ভক্তিটা কি। সেই জন্য ভক্তি করতে আসছে আমাদের প্রথমে তো জানা হচ্ছে ভক্তিটা কি, দেখতে কি রকম, কাকে ভক্তি বলে। শ্রীরূপ গোস্বামী পূর্ববর্তী আচার্যদের অনুসরণ করে ভক্তির প্রামাণিক বিবরণ এখানে দিয়েছে। অনুকূল ভাবে শ্রীকৃষ্ণ সেবা করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় তৎপর হয় হচ্ছে উত্তম ভক্তির স্বরূপ। এর তাৎপর্য হচ্ছে যে কেউ যদি, তাহলে ভক্তিরা কি? অনুকূল ভাবে কৃষ্ণ সেবা। যেমন মা যশোদা কৃষ্ণ দুধ পান করতে চেয়েছিল, কৃষ্ণকে ছেড়ে দিয়ে দুধ, কৃষ্ণকে স্তন পান না করে দুধ কিচেনে চলে গেলেন। এটা কি ভক্তি? ভক্তি কৃষ্ণকে খাওয়াচ্ছেন, এটা ভক্তি? এটা ভক্তি? হ্যাঁ কি না? কারা কারা মনে করে ভক্তি? কৃষ্ণকে তো খাওয়াচ্ছে না, কি কি ভক্তি হলো? না খাওয়ানোটা ভক্তি হলো? হ্যাঁ, মা মনে করছেন ওই দুধটা তো কৃষ্ণ খাবে, ওটা তো পড়ে যাওয়ার পরে খাবে কি। সেই জন্য এই যে যেমন মা বাচ্চাকে শাসন করে, না পড়লে খাওয়া দেবো না, ভক্তি? ভালোবাসার লক্ষণ? হ্যাঁ, বাচ্চারা বলবে না, মারা বলবে অনুকূল। আর পুতনা কৃষ্ণকে দুধ পান করাতে চেয়েছে, এটা ভক্তি না, কেননা এটা অনুকূল নয়। ভক্তি হবে কি? অনুকূল। এর তাৎপর্য হচ্ছে যে কেউ যদি প্রতিকূল ভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তাহলে তাকে শুদ্ধ ভক্তি বলা যায় না। কংস যেরকম কৃষ্ণ চেতনাময় ছিল ওই রকম ভক্ত পাওয়া যায়? গাছের পাতা নড়লেই কৃষ্ণ শিখেছে, গাছের পাতা নড়লে কৃষ্ণের কথা মনে হয় আমাদের? কংসের গাছের পাতা নড়লে কৃষ্ণ বলে এসে গেছে, কি রকম কৃষ্ণ চেতনাময় ছিল, তাহলে সেটাকে শুদ্ধ ভক্তি? শুদ্ধ ভক্তি ইন্দ্রিয় তৃপ্তি প্রাকৃত অভিলাষ থেকে সম্পূর্ণ। ইন্দ্রিয় তৃপ্তি করার যে বাসনা ওটা শুদ্ধ ভক্তি। সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞান উভয়ই ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষের প্রকাশ। কেউ যদি আমি কর্ম করছি, আমি ফল ভোগ করবো, আমি কিছু জ্ঞান লাভ করবো, সবগুলি আমি টাকা পয়সা ইনকাম করবো, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, এর চেয়ে যদি বল না আমি অনেক জ্ঞান লাভ করবো, পণ্ডিত হব, এগুলো সবই ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে। একবার সেই সময় ভক্তি চলছেন গুরু মহারাজ প্রভাত বলছেন, প্রভাত আমি একটু সংস্কৃত শিখতে চাই। প্রভাত বলছেন সংস্কৃত শিখতে হবে, ভারতে কি সংস্কৃতের পণ্ডিতের কম আছে? পণ্ডিত কম আছে? কি জগতে কি মঙ্গল হয়েছে? তুমি আমার গ্রন্থ পড়ো তাহলে সংস্কৃত শিখতে পারো। সংস্কৃত শেখা অনেকে আমার ভক্তদের মধ্যে না, আমি যাকে সংস্কৃত শিখতে যাবো। তো এই যে নিজে যে কিছু গুরুদেবের আদেশ নাই তবুও এরকম করতে দাও, তার মানে কি এটা কি?
তো এই এক ভক্ত এরকম কথা হচ্ছে, সংস্কৃত কলেজে পড়ছে অনেক, তো গুরু মহারাজ তাকে জিজ্ঞাসা করছে একটা প্রশ্ন সংস্কৃত, উত্তর দিতে পারছেন। তো গুরু মহারাজ বলছে, তুমি তো 5 বছর থেকে সংস্কৃত পড়ছো ওখানে, আমি তো কোনদিন পড়িনি, তা আমি শিখলাম কোথা থেকে? তো গুরু মহারাজ, আমি প্রভুপাদের বই থেকে শিখেছি। প্রভুপাদের বই বড়, ওর মধ্যে সব শিখতে পারবে, ওর মধ্যে সব কিছু আছে, আলাদা করে আর এগুলো সব কিছু আছে। এইরকম যে সকাম কর্ম বা মনোধর্ম জ্ঞান, এগুলি সব এক প্রকার ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছে। তাই শুদ্ধ ভক্তি যেন অবশ্যই জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত হয়। শুদ্ধ ভক্তি যেন জ্ঞান আর কর্মের আবরণ থেকে, সেটা কিরকম? না আমি অনেক বড় কর্মী, মন্দিরটা সাফ করবেন না, আমি কেন সাফ করবো? তারপর 4টে লোক রাখা, আমি টাকা দেব, তার মানে সে বড় কর্মী, টাকা আছে এই জন্য সে মন্দিরটা সাফাই করবেন, টাকার গরম দেখাচ্ছে। তার মানে কি হলো, ও কর্মী ভক্তি রেখে আবৃত্তি ভক্তি করতে পারছে। সাধারণত মানুষ কোনো কিছু লাভের আশায় নানা রকম কর্মে লিপ্ত হয় এবং মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকেরা জল্পনা কল্পনা ও শব্দবিন্যাসের মাধ্যমে বড় বড় সমস্ত গ্রন্থ প্রণয়ন করে জনসাধারণকে চিন্ময় জ্ঞান দাঁড় করার অভিনয় করে। শুদ্ধ ভক্তি অবশ্যই এইরকম সমস্ত সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে মুক্ত। শুদ্ধ ভক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক সব থেকে। কৃষ্ণ ভবনামৃত বা শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করতে হয় স্বতঃস্ফূর্তি প্রেমময়ী সেবার মাধ্যমে। কৃষ্ণ ভবনামৃত এটা কি? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে অন্যের কোনো কিছু দ্বারা নয়, যে কারো ভয়ে বা কোনো একটা অভিলাষ নেই, এটা করলেই পাওয়া যাবে, স্বর্গে যাব। যেমন স্বর্গে যাব কেন? ওখানে অনেক আনন্দ, ওখানে রোগ বেশি হয় না, বৃদ্ধ হতে হয় না, ওখানে এইরকম পানিহাটির মতো ভাঙ্গা রাস্তা নেই, হ্যাঁ ওই জন্য স্বর্গে যাব, এরকম এরকম মনে করেন, এরকম মনে, ওরা নিকেটের মতো। এই ভক্তি এক রকমের অনুশীলন। অনুশীলন মানে কি? অনুশীলন মানে কি? অনুশীলন অনুশীলন করে দেখেছেন কেউ আপনাদেরকে? অনুশীলন করে দেখেছেন? কেউ দেখেননি? কোথায় দেখেছেন? হ্যাঁ কোথায়? আচ্ছা ওই অনুশীলনে বলছেন। হ্যাঁ অনুশীলনে ফুটবল খেলতে যান, ফুটবল দেখতে যান, খেলা শুরুর আগে কি করেন? ওটা কি? ওটা কি? হ্যাঁ অনুশীলন। তারপরে সকালবেলা দেখে এখন এই সেদিন বৃষ্টির মধ্যে ভেজে ভেজে ছেলেরা এরকম কি করছে, ওটা নাকি একবার স্টেজে মেরে দেবে? একবার স্টেজে মেরে দেবে। অনুশীলন, অনুশীলন করতে। তাই ভক্তি হচ্ছে একটা অনুশীলন, অর্থাৎ একরকম সক্রিয় সেবা। ভক্তিটা কি? সক্রিয় সেবা। এটি অলস মানুষদের বা মৌন ধ্যানের নিষ্ক্রিয়তা নয়। ভক্তিটা অলস লোকে বা মৌন ধ্যানী, মৌন ধ্যান করবে, ভক্তিটা সেরা। না না ধ্যান করছে সেটা খারাপ কি হলো? ঠিক আছে, যদি সেটাই মনে করেন, আপনি একটা কোম্পানি চালান, 10টা লোককে চাকরি দিয়েছেন, তাই সে আসি কাজ না করে এখানে বসে ধ্যান করছে, কিরকম লাগবে আপনার? না ধ্যান তো সবচেয়ে ভালো। কি মনে হয়? 10টা লোক আপনার কোম্পানিতে কাজ করছে, সবাই এসে সকালবেলা বসে ধ্যান করছে, বাহ কি ভাগ্যশালী আমার 10টা চাকর সারাদিন ধ্যান করে, এই বেতন ডবল করে দাও, হবে কি? ভগবানের ক্ষেত্রে তাই, সে যদি ভগবানের সেবা না করে ধ্যান করে, ভগবান কি করে খুশি হবে? এই বিষয়ে গুরু মহারাজ আর একটা সুন্দর উদাহরণ।
তোমার যদি দুটো চাকর থাকে, একটা খায় না, শোয় না, শরীরটা শুকিয়ে গেছে, এমন তপস্যা করে, নড়তে পারে না, কাজও করতে পারে না। আর একটা তোমার শিশু আছে মোটা, স্বাস্থ্যবান, খুব খায়, আর কাঠের মতো ঘুমায়, আর কাজ করে এরকম ভীমের মতো। কো চাকর দরকার? হ্যাঁ, যে বড় লোক, তার তার যদি ওই চাকরটা একা 5 কিলো চাউল খায়, খুব বেশি গেল নাকি? তার 5 কিলো চাউলে কি মনে, তার কাজ দরকার। তো ভগবানের রাজ্যে খাওয়া দাওয়া কোনো কি অভাব আছে? ভগবানের কি দরকার? সেবা দরকার, প্রেম দরকার। তাই ভগবান ওই রকম কর্মী ঘেনীদের বা নিষ্ক্রিয় ধেনীদের দ্বারা আকৃষ্ট হয়। ভগবান কি চান? সেবা। আর সেবাটা ওই স্টেজে মেরে দেবো হবে না, তার জন্য কি করতে হবে? অনুশীলন করতে, অভ্যাস যোগে যুক্ত চেতসা নান্য করবে, ওর জন্য অভ্যাস করতে হবে। সক্রিয় না হলে, কেবল মনে মনে চিন্তা করলে কাজ হয় না। ওরা কি খায়? মন কলা খায়। প্রভাত একটা বাংলা গান গেছে, ভাবয়ে এরূপ যারা খায় মনোকল। যারা এরূপ মনে করে, হ্যাঁ আমি কত বড় আজকে আমি জানি, তুমি মন কলা খেয়েছো, আসল কলা খাও নাই। ভাবয়ে এরূপ যারা খায় মনোকল। বৈষ্ণব নিরীহ শুধু জপ করে মালা, কহয় এরূপ যারা খায় মনোকলা। বৈষ্ণব নিরীহ, এদের ঝামেলার মধ্যে যাবে না, একটু বসে বসে মালা জপ করবে, তারা মন কলা খাচ্ছে। সব রকমের কার্য দুটি ভাগ ভাগ করা যায়, সেটা কি? একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। নিবৃত্তির অনেক উদাহরণ আছে, যেমন একজন রোগীকে খুব সাবধানে ওষুধ খাওয়ায়, যার ফলে রোগী প্রতিকূলতা দূর হয়ে যায়। প্রবৃত্তি, তাহলে আমাদের দুটি মার্গ, একটা প্রবৃত্তি মার্গ, একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে কি? করা। নিবৃত্তি মার্গ মানে ত্যাগ করা। দুটো মার্গ। যারা পারমার্থিক জীবনযাপন করছেন এবং ভগবত ভক্তি অনুশীলন করছেন, তারা সর্বদাই সক্রিয়। এটা বৃন্দাবন ভজন করবেন, প্রভুপাদ এই বিষয়ে খুব সুন্দর ব্যাখ্যা করছেন। বৈষ্ণব প্রভুর সেবায় সদাই সক্রিয়, সবসময় সক্রিয়। এই ধরনের কার্যকলাপ শরীর অথবা মনের দ্বারা সাধিত হতে পারে। এই ভগবানের সেবা মনের দ্বারা হয়, আমাদের মনের দ্বারা হয় না, শরীরের দ্বারা হয়, মনের দ্বারা হয়। চিন্তা, অনুভব ও ইচ্ছা, এগুলি হচ্ছে ক্রিয়া। কোনো কিছু করার সংকল্প করার পর স্থূল শারীরিক অঙ্গে সেই ক্রিয়া প্রত্যক্ষ হয়। সেই জন্য আমাদের মানসিক ক্রিয়া দ্বারা সবসময় চিন্তা করার চেষ্টা করা উচিত, এবং কিভাবে পূর্বতন আচার্যের প্রধান অনুসরণ করে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। ধ্যানীরা যে কেবল ধ্যান করছে, কৃষ্ণ লীলা স্মরণ করছে, সে চিন্তার কথা বলা হচ্ছে না। ভক্তদের চিন্তা করতে হবে পূর্বতন আচার্যরা কি করে কৃষ্ণের সেবা করেছেন, আমরা কি করলে পূর্বতন আচার্যরা সন্তুষ্ট হন। এই প্ল্যান করলে আমরা সেবা করতে পারবো। এই যে ধ্যানটা, ওই শুষ্ক জ্ঞানীদের ধ্যান এক নয়। এই ধ্যানটা হচ্ছে সেবা করার প্ল্যান, প্রস্তুত। তাই সেটা দরকার আছে। দেহ, ইন্দ্রিয় ও বাণী দ্বারা কর্ম সাধিত হয়, কায় মনোবাক্য। কৃষ্ণ ভবনে ভাবিত ভক্ত তার বাণী দিয়ে ভগবানের মহিমা প্রচার করেন, তাকে বলা হয় কীর্তন। এই হচ্ছে বাক্যের দ্বারা কৃষ্ণ ভবনামৃত অনুশীলন। কৃষ্ণ ভবনায় ভগবত ভক্ত তার বাণী দিয়ে ভগবানের গুণ কীর্তন করেন, তার মন দিয়ে তিনি সর্বদা ভগবান লীলা স্মরণ করেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যেভাবে অর্জুনকে ভগবত গীতা শুনেছিলেন, বা বৃন্দাবনে তার ভক্তদের সঙ্গে তিনি যেভাবে লীলাবিলাস করেছিলেন, এইভাবে সর্বদাই ভগবানের কার্যকলাপ ও লীলাবিলাস স্মরণ করা যায়। এটি হচ্ছে কৃষ্ণ ভবনের মানসিক অনুশীলন। তাহলে কৃষ্ণ ভবনামৃত শারীরিক, বাচিক এবং মানসিক অনুশীলন। এইভাবে আমরা আমাদের দেহ দিয়ে অনেক রকম সেবা করতে পারি। দুটো বর্ণনা করা হলো, প্রথমটা বাচিক,
বাচিক সেবাটা কি? বাচিক সেবাটা কি? হরিনাম করা, হরিনাম প্রচার করা বা কৃষ্ণ ভবনে উপদেশ দেওয়া। মানসিকটা কি? ভগবান কুরুক্ষেত্রে কিভাবে যুদ্ধ করে, কৃষ্ণের লীলা এভাবে। আর দেহ দিয়ে কিভাবে করা যায়, সেই কাজটা কৃষ্ণ সম্বন্ধে হচ্ছে। এই সম্পর্কে প্রতিষ্ঠা হয় গুরু শিষ্য পরম্পরা শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে। এই যে শরীরকে কোন সেবা করতে হবে কে বলে দেবে? আমি যদি মনে করি না না আমি কৃষ্ণ তো সমস্ত জগতের জীব সৃষ্টি করেছেন, সমস্ত জীবের খুশি করলে কৃষ্ণ খুশি হবে। তো আপনি একদিন বনের মধ্যে হাঁটতে খেতে খেতে একটা চিনির দানা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে 100 পিঁপড়ে এসে গেছে। বনের পিঁপড়া গুলা বোধহয় খুব ক্ষুধার্ত আছে, তাহলে আমি 1 কুইন্টাল চিনি কিনে এসে বনে ছিটিয়ে দেবো, তাহলে পিঁপড়ারা খুশি হবে, কৃষ্ণ খুশি হবে। কাজটা কেমন হবে? হ্যাঁ, বনের একটা মানুষকে খুশি করতে কত কিছু লাগে, আর 1 কুইন্টাল চিনি তো লক্ষ লক্ষ পিঁপড়া খুশি হবে, ভগবান কত খুশি হবে। এরকম মনে মনে প্রমাণ করতে পারি কিনা এখন? করা উচিত না। সেই জন্যই সদ্গুরুর দরকার আছে। কোনটা করবো কোনটা করবো না, এর জন্য এইটা বলে দেবেন গুরু। তাই দেহ দিয়ে কৃষ্ণ ভক্তির যে অনুশীলন তা গুরুদেবের মাধ্যমে দৃঢ় শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হওয়া উচিত। নিজের মনকে জল্পনা কল্পনা হবে না। গুরুদেবের সঙ্গে সম্পর্কিত হওয়াকে বলা হয় দীক্ষা। সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার দিন থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ অনুশীলনে রত ব্যক্তির সম্পর্ক স্থাপিত হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত না হলে শ্রীকৃষ্ণের সঙ্গে যথাযথ সম্পর্কযুক্ত হওয়া যায় না। কেন কেন? শ্রীকৃষ্ণের সদ্গুরু, আবার বলছি, সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত না হলে শ্রীকৃষ্ণের সঙ্গে যথাযথভাবে সম্পর্কযুক্ত হওয়া যায় না। মানে দেখি, কৃষ্ণের কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না? কৃষ্ণ কি বলছেন? আমি তোমার এজেন্ট ওখানে রেখেছি, তোমার কাছে যাও না, তার মানে কি? আমি সোনি কোম্পানির মালিক, জাপানে বসে আছি, পানিহাটিতে আমি ওখানে শোরুম রাখি দিয়েছি, তুমি ওখানে যাচ্ছ না, আমার কাছে যাই, তার মানে তোমার ধান্দা আর নেই। আমার প্রোডাক্ট ওখানেও আছে, ওর কাছে যাচ্ছ না কেন? তুমি ওর কাছে আত্মসাৎ, তোমার ধান্দাও নেই। সেরকম গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ভগবানের প্রতিনিধিকে যদি আত্মসমর্পণ না করি, তার মানে ভগবান কি করে খুশি হবেন? আর ভগবানের প্রতিনিধির কাছে যখন আমি ইনি কৃষ্ণের ভক্ত, না, কৃষ্ণ কত খুশি, দেখো আমার প্রতিনিধিকে গ্রহণ করে, তার মানে আমাকে তো করেই। তার মানে কি? সোনি কোম্পানির মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে, মালিক কি বুঝে আমাকে ভালোবাসে কি না বাসে এটা সন্দেহ আছে, কিন্তু ও যদি আমার এজেন্টকে ভালোবাসে, তাহলে আমার প্রোডাক্টকে যে ভালোবাসে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বুঝা গেল? এই কথাটা কৃষ্ণ নিজেই বলেছে। যে বলে আমি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ বলেন ও আমার ভক্ত কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যে বলে আমি কৃষ্ণের ভক্তের ভক্ত, সে হচ্ছে আমার আশীর্বাদ। তাই ভক্তিটা শুরু কোথা থেকে? সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া। মানে সেদিন ইংরেজিতে কি অনুবাদ করা আছে সেটাকে? ইনিশিয়েশন মানে কি? শুরু, ভক্তি শুরু। এই দীক্ষাটা মানে সে না আমি ছিলাম আমি হরে কৃষ্ণ, না, দীক্ষা মানে কি? শুরু। ব্রাহ্মণ দীক্ষা, আমি ব্রাহ্মণ হয়ে গেছি, না, পুরো ব্রাহ্মণ হয়ে যাওয়া নেই, তোমাকে ব্রাহ্মণ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এই কৃষ্ণ ভবনে তো অনুশীলনই, অনুশীলন প্রাকৃত নয়। প্রাকৃত মানে কি? জড়, জড় জাগত। এই কৃষ্ণ ভবন তো অনুশীলনটা জড় যদি কার্যকলাপ না। ভগবানের শক্তি সাধারণত 3 ভাগ। 3টে শক্তি কি কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। সেটা আমরা অনেকবার শুনেছি। জীব তাহলে কোন শক্তিতে? তটস্থা।
তটস্থ মানে কি? তটে স্থিত, স্থা মানে স্থিত। কোথায় স্থিত? তট। তটে, তটে স্থিত মানে কি? তটটা কখনো জল দ্বারা ঢাকা থাকে, কখনো কখনো হাওয়া দ্বারা থাকে। তটস্থ মানে কখনো অন্তর্গত শক্তিতে, কখনো বহিরঙ্গ শক্তি। জীবাত্মা মায়ের মধ্যে থাকতে পারে, ভগবত ধামে যেতে পারে, সেই জন্য জীব শক্তিকে বলা হচ্ছে তটস্থ। জীব যখন নিকৃষ্ট বহিরঙ্গ শক্তি প্রকৃতির দ্বারা প্রভাবিত থাকে তখন তাকে তটস্থ শক্তি বলা হয়। তখন সে প্রাকৃত কর্মে প্রবৃত্ত হয়। প্রাকৃত কর্ম মানে জড় জাগতিক কর্ম। জীব যখন অন্তরঙ্গ পরা প্রকৃতিতে ক্রিয়াশীল থাকে তখন সে কৃষ্ণ ভাবনাময় হয়। অর্থাৎ যারা মহাত্মা বা মহাভাগবত তারা কখনো বহিরঙ্গ প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেন না, তারা সর্বদাই পরা প্রকৃতির আশ্রয়ে কর্ম করেন। কোন শ্লোক? কোন শ্লোক? 9-13। মহাত্মা নাস্তি মাং পার্থ দৈবী প্রকৃতি। মহাত্মা কি? সিল দিয়ে দিলাম, কাল থেকে তুমি মহাত্মা না, এবার মহাত্মা হবে। গীতা অনুসারে মহাত্মা কি? গীতা কি বলছে? দৈবী প্রকৃতি মাত্র, ভগবানের অন্তরঙ্গ শক্তি। তার মানে কি? অন্তরঙ্গ শক্তি কে? রাধারানী, অর্থাৎ রাধারানী আনুগত্য। অর্থাৎ তার মানে যে ভগবানের সেবা করছে, যারা কৃষ্ণের সেবা করছে তারাই হচ্ছে মহাত্মা, কৃষ্ণ ভক্তরাই মহাত্মা। ভক্তিযোগ অথবা কৃষ্ণ ভাবনামৃত্যে যাই করা হয় না কেন তা সরাসরি ভাবে পরা প্রকৃতির নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হয়। পক্ষান্তরে বলা যায় আমাদের শক্তি হচ্ছে কর্ম করার ক্ষমতা, এবং এই কর্মক্ষমতাকে সদ্গুরু বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে চিন্ময় বা অপ্রাকৃতিক স্তরে রূপান্তরিত করা যায়। আমাদের কি আছে? ক্ষমতা, কর্ম করার ক্ষমতা। এই কর্ম করার ক্ষমতাটা, হ্যাঁ, এই কর্ম করার ক্ষমতাটা সদ্গুরুর মাধ্যমে। ঠিক যেমন কারেন্ট চলছে, যে ইলেকট্রিক টেকনিশিয়ান ও জানে কোন জায়গায় সুইচ দিলে গরম হবে, কোন জায়গায় সুইচ দিলে ঠান্ডা হবে, কোন জায়গায় সুইচ দিলে বাল্ব জ্বলবে, কোন জায়গায় সুইচ দিলে ফ্যান ঘুরবে। এতে যেমন যেমন সেই রকম আমাদের কর্ম করার ক্ষমতা আছে, সেই কর্মটা সদ্গুরুর দ্বারা তখনই সেটা চিন্ময়ত্ব লাভ করে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য বলেছেন যে মহাভাগ্যবান ব্যক্তিরাই কেবল শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্যে আসেন। কোন শ্লোক? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়। কোন প্রসঙ্গে এটা বলেছেন মহাপ্রভু? কার জানা? কারা চৈতন্য চৈতন্য ক্লাস করেছেন? এটা মনে, কমন, এগুলো মনে রাখতে হবে। রূপ গোস্বামী যখন শিক্ষা দিচ্ছিলেন, ভক্তিলতা বীজ বর্ণনা করছিলেন যে লতা বেড়ে যাচ্ছে, ছাগল খাবে, ওই প্রসঙ্গে শুরু হলো এখান থেকে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান। যারা পারমার্থিক জীবনে যথার্থ আগ্রহী শ্রীকৃষ্ণ সদ্বুদ্ধি দান করেন। কোথায় আছে এই শ্লোকটা? ভগবদ্গীতা কোন শ্লোক? তেষাম শতযুক্ত নাম দাদামি, যাতে সে চুরি করতে পারে না, যে নাম উপজান্তিতে, যে ওই বুদ্ধিতে যাতে আমার কাছে আসতে পারে। ভগবান এইরকম বুদ্ধি দেয় যার দ্বারা আমার কাছে আসতে পারে, যার প্রভাবে তারা সদ্গুরুর সান্নিধ্যে আসতে পারে। ভগবান এই বুদ্ধি দেয়। না না, আমি তো ভগবানের ভক্তি করছি, আইআইটিতে চান্স পেলাম না কেন? ভগবান ওই বুদ্ধি দেবেন না তো। ভগবান বুদ্ধি দেবেন যাতে যাতে সদ্গুরুর সান্নিধ্যে আসতে পারে, তারপর সদ্গুরুর কৃপার প্রভাবে তারা কৃষ্ণ ভাবতা লাভের পথে অগ্রসর হন। এইভাবে কৃষ্ণ ভক্তির সমস্ত কার্যকলাপ পরা প্রকৃতির নিয়ন্ত্রণের অধীন। তা সবাই ভগবান শ্রীকৃষ্ণের এবং তার অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বারবার পূর্বত বলছেন আমাদের সমস্ত কর্ম
গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত। ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। না না, গুরু মহারাজ তো আমার ডাইরেক্টলি কোনো উপদেশ দেননি। আমার তো গুরু মহারাজ ডাইরেক্টলি বলেন নাই যে সকাল 4টে উঠে মঙ্গলে চাটনি করতে হবে, তো বেশি কেন, তাই না? ডাইরেক্টলি আমাকে বলেননি, কিন্তু তিনি এই কথা কতবার বলেছেন না সবাইকে। হ্যাঁ, না, গুরু মহারাজ আমাকে গীতা পড়তে বলেননি। আমি ওই ক্লাসে হাত উঠাতে বলছিল, আমি হাত উঠাইনি। কে কে ভগবদ্গীতা পড়তে চান প্রতিদিন? আমি ওই হাত উঠাইনি, অতএব আমার না পড়লেও চলবে। এ ভাগি দিলে চলবে? আমি হাত উঠাইনি, তাতে বললে হবে? কিন্তু এটা তো বুঝা যায় তুমি চান, তাহলে আমাদের কি করতে হবে? তার সবাই ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ পার্ষদ। গুরুদেব হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ, গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জড় জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গুরুদেব হচ্ছেন চিন্ময় ব্যক্তি। কৃষ্ণ বলতে আমরা পরমেশ্বর ভগবান তার অসংখ্য অবতারদের বুঝাই। যখন কৃষ্ণ কথা বলা হয়, হ্যাঁ খালি কৃষ্ণ কৃষ্ণ বলেন, রামের কথা বলেন না কেন? কৃষ্ণ মানে রাম, আমি কৃষ্ণ, আপনি তো বিষ্ণু কথা বলছেন, একই কথা। তিনি তার বিভিন্ন অংশের এবং তার বহিরঙ্গ শক্তির উপর নিজেকে বিস্তার করেন। পক্ষান্তর বলা যায় যে শ্রীকৃষ্ণই সব, শ্রীকৃষ্ণ তো সব কিছুরই সমাবেশ। তাই সাধারণত শ্রীকৃষ্ণ বলতে আমাদের শ্রীকৃষ্ণ ও তার অংশ অবতারদের বিস্তার। শ্রীকৃষ্ণ যখন বলা হচ্ছে তার মানে শ্রীকৃষ্ণ এবং তার অংশ সবাই। শ্রীকৃষ্ণ, বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, রাম, নৃসিংহ, বরাহ আদি বহু অবতার এবং অসংখ্য বিষ্ণুমূর্তিতে প্রকাশিত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমুদ্রের ঢেউয়ের মতো তাদের সংখ্যা অসংখ্য। কোন শ্লোক? অবতারী অসংখ্য হরের সত্যনিধি। 22 জন অবতারে বর্ণনা করে, এটা কোথায়? ওই যে একটা শ্লোক আছে না, এতে চাংশ কলাবংশ কৃষ্ণস্তে ভগবান, এই শ্লোকটা আগে বলা, ওটা 28 নম্বর, এটা 26 নম্বর শ্লোক, দুটো শ্লোক আগে বলা যে অবতারের সঙ্গে কত 22 জন বলে মনে করেন 22 না, অবতারী অসংখ্য। কিরকম? যেমন সমুদ্রের অনেক ঢেউ, সেরকম ভগবানের অবতারণ। সুতরাং সেই কৃষ্ণ দত্তে এই সমস্ত অংশ এবং শুদ্ধ ভক্তদের সমাবেশ রয়েছে। ব্রহ্মসংগীতে সেটা বর্ণনা হয়। শ্রীকৃষ্ণের সকল অংশ অবতাররা পূর্ণ আনন্দময় চিন্ময় অনুভূতি। ভগবানের অবতার, অংশ অবতার কলা যাই হোক না কেন, সবাই চিন্ময়, পূর্ণ পূর্ণ সচ্চিদানন্দ। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূল সমস্ত কার্য স্বীকার করা এবং যে সমস্ত কার্যকলাপ ভগবানের প্রীতি উৎপাদন অনুকূল নয় তাদের ভগবত ভক্তি গ্রহণ করা যায় না। তাহলে খুব কি আলোচনা হচ্ছে, আমরা কি আলোচনা শুনছি? ভক্তির সাধারণ বর্ণনা, ভক্তির সংজ্ঞাটা কি? ভক্তি সংজ্ঞাটা আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এই কথাটা বলা হচ্ছে। ভক্তির সঙ্গে কি দেওয়া হচ্ছে? অনুকূল্যে কৃষ্ণ অনুশীলন। সাথে আর একটা কথা জোর দেওয়া হয়েছিল, আগে বলা হচ্ছে, সেটা কি? জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান দ্বারা ঢাকা যাবে। আর তারও আগে একটা কথা বলেছে, আর কোনো অভিলাষও থাকা যাবে, অন্যভাবে শুনে। তাই এই যে কৃষ্ণের অনুকূলে সবকিছু করতে হবে, খুব সুন্দর উদাহরণ দিয়েছিল, প্রবাদ বোঝানোর চেষ্টা করছে। রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি সমস্ত রাক্ষস দানবেরা সর্বদাই কৃষ্ণের কথা চিন্তা করত, কিন্তু তারা বৈরী ভাবাপন্ন শ্রীকৃষ্ণের কথা ভাবত। এই ধরনের মনোভাবকে কৃষ্ণ ভক্তি বলে স্বীকার করা হয় না। মায়াবাদীরা কখনো কখনো ভক্তিযোগ সম্বন্ধে ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে তার লীলা ও উপচার থেকে ভিন্ন বলে মনে করে। এখানে একটা, এই প্যারাতে খুব সুন্দর একটা জিনিস বোঝানোর চেষ্টা করে। মায়াবাদীদের একটা ভ্রান্ত ধারণা, তারা কৃষ্ণকে কৃষ্ণের শক্তি থেকে আলাদা করতে চায়।
কৃষ্ণকে তারা কুরুক্ষেত্র থেকে আলাদা করতে, কৃষ্ণকে তার ভক্ত থেকে আলাদা করতে চান। মায়াবাদী যে ভ্রান্ত ধারণা, খুব ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন, খুব গভীর তথ্য একটা দেওয়ার চেষ্টা করছি। মায়াবাদীরা কখনো কখনো ভক্তি যোগে সম্বন্ধে ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে তার লীলা ও উপচার থেকে ভিন্ন বলে মনে করে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কিন্তু নির্বিশেষবাদীরা বলে যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য থাকলেও কুরুক্ষেত্রের কোনো মাহাত্ম্য নেই। কিন্তু ভক্তরা যথাযথভাবে উপলব্ধি করে থাকেন যে যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন, তাই কুরুক্ষেত্র মহিমান্বিত হয়েছে। সেই সঙ্গে তারা এটিও জানেন যে শ্রীকৃষ্ণ বলতে কেবল একলা শ্রীকৃষ্ণকে বোঝায় না, তিনি সর্বদাই তার পরিকর ও পার্শ্বদ পরিবৃত থাকেন। এটা বোঝানোর জন্য আরো একটা সুন্দর উদাহরণ দিয়েছে। কি সুন্দর! যখন কেউ বলে যে অস্ত্রধারী মানুষটিকে খেতে দাও, অস্ত্রধারী মানুষটিকে খেতে দাও, খাবার কাকে দিচ্ছি? অস্ত্রকে দিচ্ছি কি? হ্যাঁ, মানুষকে দিচ্ছি। তার অস্ত্রধারী বলা হচ্ছে কেন? অস্ত্রের কি মূল্য এখানে? অনেক লোক আছে তারা কিন্তু খেতে পাচ্ছে না, যদিও আমি অস্ত্র খাওয়া দিচ্ছি না, যদিও অস্ত্রকে খাওয়া দিচ্ছি না, কিন্তু অন্য লোকও পাচ্ছে না, কিন্তু যার কাছে অস্ত্র আছে সেই লোকটা খাওয়া পাচ্ছে। কথাটা বোঝা গেল? অস্ত্রধারী লোকটাকে খাবার দাও, খাবার মানুষটি খেয়ে থাকে, অস্ত্র শস্ত্র নয়। কিন্তু তেমনি কৃষ্ণ ভবনামিতে ভগবানের লীলার উপকরণ ও স্থান সম্বন্ধে উৎসাহ প্রদর্শন করতে পারেন। ভগবানের লীলাময় বলে তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি আসক্ত, তা বলে তিনি যে কোনো রণক্ষেত্রের প্রতি আসক্ত নন। তার আসক্তি শ্রীকৃষ্ণ, তার বাণী, তার উপদেশ ইত্যাদি। শ্রীকৃষ্ণের জন্যই এই রণক্ষেত্রের মাহাত্ম্য। এটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের সারমর্মের উপলব্ধি। এটি না জানলে ভক্তরা যে কোনো কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তার গভীর আসক্তি প্রকাশ করে থাকেন, তা বোঝা সম্ভব হবে না। আবার বলছি, এটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের সারমর্মের উপলব্ধি। এটি না জানলে ভক্তরা যে কোনো কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তাদের গভীর আসক্তি প্রকাশ করে থাকেন, তা বোঝা সম্ভব হবে না। এটা কোনো না হলে কেন হবে? কেন হবে? হ্যাঁ, সেই জন্য হচ্ছে না, এখানে কোনো লেখা আছে কেন হবে। এটা যদি না জানা ভক্তরা যে কেন কুরুক্ষেত্রে সেটা বোঝা যায়। কোথাও কোথাও কোনো লেখা আছে না? হ্যাঁ, কেন? তো কেন হবে? এটা কোনো হবে না, কেন হবে? কোনো হলে অর্থটা হচ্ছে, কেনটাই হবে, কেনটা হবে, ঠিক কোনো হবে। যারা শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তারা তার বিভিন্ন লীলাবিলাস কার্যকলাপের প্রতি অনুরক্ত না হয়ে পারেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে শ্রী রূপ গোস্বামী বর্ণনা সারমর্ম হচ্ছে তিনি সর্বদাই অপ্রতিহত ভাবে ও অনুকূল ভাবে ভগবানের সেবা করেন। ভগবানের সেবাটা কিরকম হওয়া উচিত? অহৈতুকী, অপ্রতিহত। অহৈতুকী মানে কি? কোন স্বার্থে না, আমি এইটা করবো তাহলে এটা পাবো। তার দেবতার পূজা করা হয়, সরস্বতী পূজা করে পড়াশোনা হয়ে গেছে, আর দেবতার দরকার। ব্যবসা করছি, গণেশের পুজো, ব্যবসা করছি না, চাকরি করছি, আর গণেশের দরকার। স্বার্থী, কিন্তু এটা ভক্তিটা এরকম না। এটা হচ্ছে অহৈতুকী। দ্বিতীয়টা কি? অপ্রতিহত। অপ্রতিহত উদাহরণটা কি? কেউ বাধা দিতে পারবে না। পাহাড়ের উপর থেকে যদি নদী সমুদ্রে যায়, কেউ বাধা দিতে পারে? কিছুক্ষণের জন্য আটকে রাখতে পারে, কিন্তু অন্য রাস্তা দিতে হয়। অপ্রতিহত। কৃষ্ণের প্রতি প্রেমটা দুটো লক্ষণ হচ্ছে, একটা হচ্ছে কোনো হেঁটে থাকবে অহৈতুক, দ্বিতীয়টা হচ্ছে অপ্রতিহত। এই দুটো মনে রাখতে হবে। ভগবান ভক্তি করতে হলে
হয়তো কি অপ্রীতি। এটা আবার হঠাৎ করে ইমোশনালি করবেন না। আপনি ভক্তি করছেন, বাবা মা মানা করছেন না, বাধা দিতে পারবেন না। তো ওখানে আবার অপরিচিতা কথা, আজকে তো মহারাজ বললেন অপরিচিতা, মা বাবা বললেও মানবো না। তো হ্যাঁ, ভক্তিটা অপরিচিতা ঠিকই, কিন্তু হ্যাঁ, যেমন জলটাকে বাদ দিয়েছে, তো জলটাকে সমুদ্র থেকে যে পাহাড় থেকে যেমন আসছে বাদ দিয়েছে, ওই যে বাদ তার সঙ্গে ঝগড়া করবে জলটা, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসবে, সমুদ্রে যাবেই, ঝগড়া করা যাবে, অন্য রাস্তা দিয়ে যাবেই। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ পবিত্রতা বজায় রাখতে হলে তাকে জড়কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে অবশ্যই মুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা ব্যতীত সমস্ত বাসনাই জড় বাসনা এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান অবশেষে নির্বিশেষ বা শূন্যবাদে পর্যবেসিত। নির্বিশেষ শূন্যবাদে পার্থক্য কি? নির্বিশেষ মানে নিরাকার, শূন্য মানে নাস্তিক। এই যে অন্তিমে কি হয়, এটা অন্তিমে জি আবার বলছি, কৃষ্ণের সেবা ব্যতীত সমস্ত বাসনাই জড় বাসনা এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান, এগুলি অবশেষে কি হয়? কৃষ্ণের সেবা করা ছাড়া যা কিছু করি না কেন অবশেষে নিরাকারে যাবে, না হলে তো নাস্তিক হবে। এই সমস্ত পন্থাগুলি কৃষ্ণ ভক্তের কাছে সর্বতভাবে অর্থহীন। বাসুদেব বা শ্রীকৃষ্ণের উপাসনা করাই যে পরম পুরুষার্থ দার্শনিক জ্ঞানের প্রভাবে, সেই সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত দুর্লভ। আবার বলছি, বাসুদেব বা শ্রীকৃষ্ণের উপাসনা করাই যে শ্রেষ্ঠ পরম পুরুষার্থ, সেটা দার্শনিক জ্ঞানের প্রভাবে এটা জানা যায় না। সেটা ভগবত গীতা বলা হয়েছে। দার্শনিক জ্ঞানের চরম লক্ষ্য অবশ্যই শ্রীকৃষ্ণ, কেননা তিনি হচ্ছেন সবকিছু পরম উৎস, তিনি হচ্ছেন সর্বকারণে পরম কারণ। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করে সকলেরই তার শরণাগত হওয়া উচিত। এই চরম লক্ষ্যে যদি পৌঁছানো যায়, তাহলেই দার্শনিক জ্ঞানে অনুশীলন অনুকূল হয়। কিন্তু তা না হয়ে যদি নির্বিশেষবাদ ও শূন্যবাদের সিদ্ধান্তে উপনীত হয়, তাহলে তা ভক্তি। শুদ্ধ ভক্তি ছাড়া আর কোনো কথাই আলোচনা করে না। কি রকম মানে মানে একে ঢেকে ঢেকে বলে না, এত ডাইরেক্ট বলে মানুষ গ্রহণ করবে কি না করবে। আমরা প্রচার করতে যাবো, হ্যাঁ এরকম এতটা এত সরাসরি বলবো কি, হয়তো কালকে থেকে আর কেউ আসবে না। প্রভুপাদ বলার সময় কোনো ঢেকে ঢেকে সরাসরি। কর্ম বলতে সাধারণত বৈদিক কর্মকাণ্ডের নির্দিষ্ট কার্যকলাপে বোঝানো হয়। অনেক মানুষ আছেন যারা বৈদিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে সমস্ত কর্মের পরম ভোক্তা বলে না জেনে এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়, তাহলে তার সেই সমস্ত কার্যকলাপ কৃষ্ণ ভক্তির প্রতিকূল। না না, আমার কাছে কর্মই ধর্ম, এরকম বলে। কিন্তু সেই কর্মগুলি অন্তত যদি কৃষ্ণের জন্য না হয়, তাহলে সেগুলো কি হবে? কৃষ্ণের ওই কর্মগুলি প্রতিকূল হয়েছে। কৃষ্ণ ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ আদি ভক্তাঙ্গের উপর প্রতিষ্ঠিত। শ্রীমৎ ভাগবতে ভক্তি সাধন 9টি পন্থা বর্ণনা হয়েছে, তাছাড়া আর সবই কৃষ্ণ ভক্তির প্রতীক। এই শ্রবণ কীর্তন আদি নববিধ ভক্তি ছাড়া বাকি সবগুলি কার কার এটা মনে আছে? হ্যাঁ, এটা জানতে হবে। তুমি না জানি তাহলে ভক্তি করবো কি? জানি না তো ভক্তি করবো। ওই গানের একটা লাইন মনে রাখলাম, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন। বাস এই কথা। তাহলে এটা মনে থাকলো, এই গানের লাইনটা মনে রাখলে অবশ্যই।
আরো যদি ভালো করে মনে রাখতে পারে, সবার এক একটা উদাহরণ দিয়ে। শ্রবণে কে? পরীক্ষিত মহারাজ। কীর্তনে কে? সুখদেব গোস্বামী। শ্রবণকে স্মরণ প্রহ্লাদ মহারাজ। বন্দনে অক্রূর। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পৃথু মহারাজ। তারপরে দাস্য হনুমান। পাদসেবন লক্ষ্মী দেবী। সখ্য অর্জুন। দাস্যটা বলেছি, কার নাম আছে? হনুমান। আর শেষেরটা আগ্নেয় কে? বলি মহারাজ। পুরো মাথাটাও দিয়ে দিছে, এক মাথার উপরে রাখো, কি রকম নিবেদন। এইভাবে যদি উদাহরণটা মনে থাকে তাহলে আমরা বলবো। একটা অঙ্ক করেছিলেন তাই সব, 9টা যদি না করতে পারি একটা, কিন্তু 9টায় করেছিলেন কে? অম্বরীশ মহারাজ। অম্বরীশ 9টা, তা আমরাও অল্প অল্প করে সবগুলো করবো, সমস্ত ইন্দ্রিয় দিয়ে। শ্রীমদ ভাগবতে ভক্তি সাধনের 9টি পন্থা বর্ণনা আছে। এছাড়া সবগুলি, এই 9টি ছাড়া বাকি প্রতিকূল। এইভাবে প্রত্যেকের কর্তব্য হচ্ছে জড়জগতের অজ্ঞান অন্ধকার অধপতিত হওয়ার থেকে নিজকে সর্বদা রক্ষা করা। শ্রীল রূপ গোস্বামী ভক্তিতত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞান কর্মাদি শব্দটি উল্লেখ করেছেন। জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান কর্ম যেন ভক্তিকে ঢেকে না দেয়। এই কর্মাদি মানে হচ্ছে সকাম কর্ম। কর্ম মানে ভক্তি কর্ম, সেটার কথা বলা হচ্ছে এখানে। কর্মাদি মানে সকাম কর্ম। তথাকথিত নানা রকম ত্যাগের পন্থাও কৃষ্ণ ভক্তি অনুকূল নয়। তথাকথিত যে ত্যাগ, সেটাও কৃষ্ণ ভক্তি অনুকূল। ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে শ্রী রূপ গোস্বামী নারদ পঞ্চরত্ন থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। আমি অনুবাদটা পড়ছি, শ্লোকটা বলুন কি? কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব এবং তখনই হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারে। কোন শ্লোক? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম ঋষিকেশম সেবনম ভক্তি। এটা কিসের সংজ্ঞা? এটা কিসের সংজ্ঞা? ভক্তির সংজ্ঞা, তাই না? আবার পড়ছি, কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব, তখনই হৃদয় সম্পূর্ণ নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ে ভগবানকে শ্রীকৃষ্ণ সেবা করতে পারে। কিসের সংজ্ঞা? ভক্তির সংজ্ঞা। তা আমরা বলছিলাম একটা সাধারণ ভক্তির সংজ্ঞা আছে, শুদ্ধ ভক্তির সংজ্ঞা আছে। এটা কোন ভক্তির সংজ্ঞা? এটা কোন ভক্তি? শুদ্ধ না সাধারণ ভক্তি? কারা কারা বলেন শুদ্ধ ভক্তির সংজ্ঞা? হাত উঠান। কারা কারা মনে করছেন এটা সাধারণ ভক্তির সংজ্ঞা? আর কারা কারা মনে করছে ভক্তিই নয়? না, এটা হচ্ছে সাধারণ ভক্তির সংজ্ঞা। আগে যেটা বলা হচ্ছে ওটা শুদ্ধ ভক্তির সংজ্ঞা। আগে যেটা বলা হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনবৃতম আনুকূল্য অনুশীলন ভক্তির উত্তমা। আগে যেটা বলা হচ্ছে ওটা উত্তম ভক্তি, আর এটা হচ্ছে সাধারণ। সেটা কি? সর্ব উপাধি বিনির্মুক্ত, সমস্ত উপাধি থেকে মুক্ত হচ্ছে। উপাধি মানে কি? উপাধি মানে জানি উপাধি, সেই উপাধিগুলো থেকে মুক্ত হচ্ছে। মুক্ত হলে কি হবে? নির্মল। তারপর উপাধিগুলো দিলে ছিল মল। সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরত্রে নির্মল। তারপর ইন্দ্রিয়গুলো কি হয়ে গেল? নির্মল হলো। এখন নির্মল ইন্দ্রিয় দিয়ে, নির্মল ইন্দ্রিয়ের নাম কি সংস্কৃত? ঋষিক। ঋষিক মানে ইন্দ্রিয়। এই নির্মল ইন্দ্রিয় দিয়ে
এই ঋষিকের মালিকের নাম কি? ঋষিকের মালিকের নাম কি? ঋষিকের। এই নির্মল ঋষিক দিয়ে অর্থাৎ নির্মল দিয়ে এর মালিক ঋষিকে সেবা করার নামে হচ্ছে ভক্তি। সাধারণ কথা যে আমাদের উপাধি মুক্ত হয়ে ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে। যদি আমরা শ্রেষ্ঠ ভক্তির কথা বলি, অন্য অভিলাষ যেটা শুনলাম, কোন অভিলাষ থাকবে, জ্ঞান ও কর্মাদি জ্ঞান কর্ম সার, হ্যাঁ, জ্ঞান অনাবৃতম। তারপরে আনুকূল্য কৃষ্ণশীলন, যেটা করলে কৃষ্ণ সেটাই করতে, আর অনুশীলন করতে হবে, অন্য কোনো কাজ নেই, শুধু সেটাই। এটার নাম হচ্ছে উত্তম ভক্তি। এই দুটি শ্লোক অবশ্যই বুঝতে পারবে। এই শ্লোকটা পদ্মপুরাণ থেকে আসছে। অতএব ইন্দ্রিয়গুলি যখন তাদের যথার্থ স্বামীর সেবায় তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। বদ্ধ অবস্থায় ইন্দ্রিয়গুলি শরীরের সমস্ত চাহিদা মেটাবার কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন সেই ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনে তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কোনো পরিবারের বা সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? হ্যাঁ, কি আবার বলছি, যতক্ষণ মানুষ নিজকে মনে আমি অমুক পরিবারের, অমুক সমাজের, অমুক দেশের, সেটা কি? হ্যাঁ, দেহাত্মিক বুদ্ধি গোখর। কিন্তু এখানে এই প্রসঙ্গে কি উপাধি, এই প্রসঙ্গে হচ্ছে উপাধি বলা হচ্ছে। মনে করে শরীরকে আত্মবুদ্ধি করে ততক্ষণ পর্যন্ত সে উপাধি যুক্ত, যতক্ষণ বলবে আমি সে উপাধি যুক্ত। কিন্তু যখন সে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সে কোনো পরিবার, সমাজ অথবা দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তার নিত্য সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন সে অনুভব করতে পারে যে তথাকথিত পরিবার বা রাষ্ট্রের স্বার্থে তার শক্তির অপচয় না করে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। একবার নেতাজি সুভাষচন্দ্র বোস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে গিয়েছিলেন। বলছে, স্বামীজি, আমরা তো অনেক ব্রহ্মচারী আছে, আপনি কিছু দেন আমাদেরকে, ভারতকে স্বাধীন করি, বন্দে মাতরম করি, আমার কিছু দরকার। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলছেন, আপনি ভগবত গীতা স্বীকার করেন? হ্যাঁ, ভারতে কে আছে ভগবত গীতা স্বীকার করেন? তো ভগবত গীতায় যে জন্মান্তর বাদ আছে সেটা স্বীকার করেন? হ্যাঁ, মানে বলতে আচ্ছা, আপনি এখন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়ছেন, এর পরের বার জন্ম যদি আপনি ব্রিটিশে জন্মগ্রহণ করেন তখন কি হবে? এখন ব্রিটিশের যুদ্ধ করছেন, ব্রিটিশের জন্মগ্রহণ তখন কি হবে? এই জন্য ভক্তরা এইরকম, তার কত বড় জ্ঞান, তারা এইরকম সাধারণ ছোটখাটো কোন দেশ স্বাধীন, কোন দেশ পরাধীন, এটা দেহাত। এটি হচ্ছে জীবনে যথার্থ প্রয়োজন এবং এরই নাম কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিযোগ। এখন হ্যাঁ, 2 দিন আমরা ভূমিকা বললাম, আর একদিনে পুরো ভক্তি শুনবো কালকে। কিরকম মনে হচ্ছে সমস্ত গ্রন্থটা যদি এইভাবে পড়তে পারতাম, হ্যাঁ, কিরকম আনন্দ লাগতো না? সেটা যদি না হয় আপনার নিজেরা পড়ে নেবেন, এবং সবচেয়ে ভালো হয় যদি একা একা বলি কে দ্রুত পড়ে যাই, শেষ করা একটা মনে হচ্ছে। কিন্তু 3-4 জন একসঙ্গে পড়লে একজন ছেড়ে গেলেও আর না এটা বলে কিছু, তাহলে আবার যেমন সে বিষয়ে উদাহরণ দিই, যেমন মালা যখন জপ করি, মালা জপ করতে করতে ডাইনেতে একটা অভ্যাস হয়, তাড়াতাড়ি মাঝে মাঝে বামা দিয়ে ব্রেক করতে, এখন হরে কৃষ্ণ মোহনটা শেষ হয়নি, আধা হয়েছে, জানিস কেন? সে মাঝে মাঝে বামা দিয়ে ব্রেক করতে। সেদিন একা একা যখন জব করি অনেক সময় তাড়াতাড়ি হয়, সেই জন্য যদি আমরা গ্রুপের মধ্যে পড়ি, একজন দৌড়তে চাইলো না এটা আরেকটু বল, তখন ভালো করে বুঝি আর আসছে না,
যেমন ধরুন আমরা এই যে 2 দিনের যে অংশটা পড়লাম, 2 দিন 4 ঘন্টায়, 4 ঘন্টায় হয়তো বাড়িতে বইটা শেষ হয়ে যেত। তাহলে কতটা লাভ হতো? হ্যাঁ, না কিছু তো লাভ হতো, অন্তত মন্দির 140 টাকা পেত। হরে কৃষ্ণ, কার কোন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে এখানে যে মানসিক জল্পনা কল্পনা, এই জল্পনা কল্পনা বলে নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু ভগবদ গীতায় একখানে বলা হচ্ছে যদি আমরা এইভাবে মানসিক জল্পনা, ওটা মানসিক জল্পনা নয়, ওখানে বলে বিশ্লেষণাত্মক জ্ঞানের মাধ্যমে তার ভগবান জানেন, ওটা কিন্তু মানসিক জল্পনা কল্পনা নয়। ওটা যদি আমরা চর্চা করি ভগবান এটা নয় এটা নয় এটা নয়, তাহলে ভগবান হবে এভাবে। ওখানে এমন নয় যে মানসিক জল্পনা কল্পনা করে, শাস্ত্রগ্রন্থ বই থেকে বিশ্লেষণ করার চেষ্টা কোনটা ঠিক করলে না। মানসিক জল্পনা কল্পনা, এই মানসিক জল্পনা কল্পনা করে কেউ কোনোদিন ডারউইনের বা কি বলে নিউটনের তত্ত্ব জানতে পারবে মানসিক জল্পনা কল্পনা করে? তো মানসিক জল্পনা ভগবান জানবে কি? এখানে বিশ্লেষণাত্মক ধ্যানের মাধ্যমে, তার মানে কি গুরুদেব যেটা বলেছেন, সাধু যেটা বলেছেন, শাস্ত্রে যেটা আছে এটা কি, এটা এরকম কেন, ওটা এরকম, এইভাবে চিন্তার মাধ্যমে। এমন না সবকিছু সে নিজে নিজে 1 বোতল মদ পান করে এখন ধ্যান করে দেখি ভগবানটা কি, এরা মানসিক জল্পনা। ওটা ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন বুঝতে হবে। এই ভগবত গীতার ফিলোসফি নিয়ে চিন্তা করতে হবে, গীতা এটা কেন বললেন, কৃষ্ণ এটা কেন বলেছেন, সুখদেব গোস্বামী এটা কেন বললেন, ব্যাসদেব এটা কেন বলেছেন, এই ফিলোসফি, এটা তো ফিলোসফি। এরকম না যে ডায়রিনের থিওরি নিয়ে ফিলোসফি ডিসকাস করতে করতে কৃষ্ণ এসে যাবে আমাদের সামনে, সেরকম ফিলোসফি এক্সপ্লেনেশন। হ্যাঁ, এখানে বুঝতে হবে যেমন সাধু সঙ্গ করা উচিত না উচিত না, তার রূপ গোস্বামী বলছে সঙ্গ ত্যাগ, তার মানে কি অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। বুঝে যাবে কেন সঙ্গ ত্যাগ করতে বলছে, মানে সাধু সঙ্গ ত্যাগ করতে বলেন, মানে এটা বুঝতে হবে যে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। যখন শাস্ত্রে এরকম কথা থাকতে হবে, বুঝতে হবে যে কোন প্রসঙ্গে বলতে চাচ্ছে। এটা আমরা জানি যে এরকম জাগতিক ওই ব্যক্তি যে ফিলোসফি ওটা যদি ধ্যান করি তাহলে কৃষ্ণকে জেনে যাব, এরকম কথা গীতা কোনোদিন লেখা থাকতে পারে। ওখানে ব্রাহ্মণদের অনেক ভাগ আছে, ব্রাহ্মণদের যেমন এখানে বৈশ্যদের অনেক ভাগ আছে না, কেউ বৈশ্যদের অনেক মারোয়ারি এটা ওটা, এরকম ব্রাহ্মণদের বিভিন্ন ভাগে থাকে, মারোয়ারি, কায়স্থ, আর কি আগরওয়াল, পাটিদার, এরকম বিভিন্ন আছে। আসলে কি 4টা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেরকম ব্রাহ্মণদের বিভিন্ন রকম ভাগ আছে। এটা দেখো বুঝতে হবে, মুক্তি মানে পরম মুক্তি, ভক্তি হচ্ছে পরম মুক্তি, ভক্তি করে না মুক্তি নয়, পরম মুক্তি। যখন ভক্তি প্রসঙ্গে বলা হবে মুক্তি, তখন বুঝতে হবে এটা মুক্তি থেকে মুক্তির কথা বলা হবে। ঠিক আছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুবাদ হতে পারে, কিন্তু এখানে বুঝতে হবে শাস্ত্রে যখন লিখেছে মকর মানে এইটা বুঝতে হবে
যে জলের মধ্যে সবচেয়ে যে বড় প্রাণী সেটার কথা বলা। এখন সে যে প্রাণী হোক, মকর অর্থে অর্থাৎ জলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী তার সঙ্গে তুলনা করে, এই অর্থে ধরুন। কত বড় কি বড় যদি নাও জানি, এটা বুঝতে হবে জলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী যেটা তার নাম হচ্ছে মকর। সেটা কেউ কোন অনুবাদে কোথায় হুইল, কোথাও ক্রোকোডাইল, বিভিন্ন রকম অনুবাদ করতে পারে, কিন্তু আমরা বলবো যদি সর্বশ্রেষ্ঠ জলচর প্রাণীর নাম হচ্ছে মকর। ঠিক আছে, গোলক বৃন্দাবনে ওখানে সবকিছু কিছু তো দেয়, ওই প্রশ্নে আসে না ওখানে। এটা দেখুন ভগবানের ব্যক্তিগত, এটা আমাদের জন্য কি বলা হচ্ছে যে ভগবানের কোনটা প্রিয়। ভগবান তুলসী পাতা ছাড়া খেতে পারেন না, খেতে পারেন না, কিন্তু এটা আমাদের বোঝানো হচ্ছে যে আমরা ভগবানকে ডাইরেক্ট যদি যেতে চাই, ভগবানকে আমরা ভগবান ভক্তের আনুগত্য, সেটা এত জোরটা হয়। নাহলে শুদ্ধ ভক্তরা কোথাও আছে মন দিচ্ছে, সে তুলসী পাতা নেই, ভগবান তারাতে খাবেন না। গৌরব, গৌরব কি প্রশ্নটা কি? ও শব্দ সার্চ করুন না। এখন যেমন ইংরেজিতে যত গুগল যত ফেমাস হয়েছে, সংস্কৃতিতে এখনো অতটা হয়নি, তবে ধীরে ধীরে যোগ করার চেষ্টা। সংস্কৃতের ডিকশনারি পাওয়া যায়, মহেশ লাইব্রেরি পাওয়া যায়, তবে সবগুলি গুগল সার্চে পাওয়া যায়নি, তো বেশিরভাগে পাওয়া যায়, বেশিরভাগ পাওয়া যায়। সংস্কৃত ডিকশনারি আছে, সংস্কৃত টু বেঙ্গলি, সংস্কৃত টু ইংলিশ, সংস্কৃত হিন্দি, এরকম ডিকশনারি আছে। তবে আমি বলবো আমাদের যতটুকু দরকার তার জন্য সবচেয়ে আমি যেটা করি, প্রভুপাদের গ্রন্থগুলি এক জায়গায় আছে, জানেন কি সেটা? প্রভুপাদের গ্রন্থগুলি বেদাবেশ নামে এক জায়গায় আছে। বেদাবেশের মধ্যে প্রভুপাদের সমস্ত গ্রন্থ আছে। বেদাবেশের মধ্যে সার্চ করলে প্রভুপাদের যত লেখা আছে তার শব্দগুলোর অর্থ কোনে আছে, কোন প্রসঙ্গে কি বলেছেন। তো আমাদের প্রভুপাদ যেটুকু বলেছেন ওইটুকুই যথেষ্ট, যেটা বলেন নাই ওটা নিয়ে খুব একটা প্রয়োজন নেই। জানতে পারি, গুগল সার্চ করে জানতে পারি, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন সবগুলি পাওয়া যায়। প্রভুপাদের গ্রন্থগুলি একটা ফাইলে আছে, সেটা বেদাবেশ, ওখানে আমরা সার্চ করে পেতে পারি। ঠিক আছে, বেদাবেশ, BEDABAS, ওটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এমনিতে পাওয়া যাবে না। যেমন গুগল সার্চ করতে পারেন ওরকম হবে না, বেদাবেশকে ডাউনলোড করে আপনাকে ল্যাপটপে বা মোবাইল নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটেও আছে, পাবেন। এখন দিন দিন আরো সহজ হয়েছে। আর যদি না পান, কোনো ভক্তকে টেলিফোন করবেন। আর একটা কাজ করতে পারেন, কিছু ভক্তদের একটা গ্রুপ বানান, ওখানে দেবেন এই শব্দের অর্থ কি, ভক্তরা সাহায্য করবেন। দুই প্রকার হচ্ছে, ভক্তির অন্তিমে কি হয়, মুক্তির অন্তিমে কি হয়। ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত, আর মুক্তিরা মাঝখানটায়। যেমন এটা আমরা বুঝতে পারি, জেলের মধ্যে যাতে বদ্ধজীব, জেল থেকে মুক্ত হলো, আর একজন জেল থেকে মুক্ত হয়ে রাজার বাড়িতে চাকরি পেয়েছে।
সেটা ভক্তের সঙ্গে তুলনা করলো। আর যে কেবল জেল থেকে মুক্তি হয়েছে, তার থাকার জায়গা নেই, খাওয়া নাই, বাড়িও নাই, যাবে কোথায়? ও মাঝখানে। কিন্তু জেলের মতো কষ্টও নেই, যে ঘুরে বেড়াতে পারে, কারো বাড়িতে চুরি করেও খেতে পারে। তো কেবল মুক্তি হওয়াটা জীবনের লক্ষ্য নয়, ওটা মাঝখানে, মানে জেলের বাইরে কিন্তু আনন্দময়। সে মুক্তি হওয়াটা জীবনের লক্ষ্য নয়। এটা সরল বাংলা বলা যায়, এই জগতের একটা মাইনাস, ভক্তির হচ্ছে প্লাস, আর মুক্তি হচ্ছে জিরো। বুঝে গেল? অ্যাক্সিসে জিরো হচ্ছে মুক্তি, ভক্তি হচ্ছে প্লাস, আর জড় জগতে মাইনাস। কি তাদেরকে তটস্থ শক্তি বলে। হ্যাঁ, ও ভাষাটা অবশ্য হয়তো ইংলিশ ট্রান্সলেট দেখতে হবে। আসলে এখানে একটা লাইনে আছে, যারা বহিরঙ্গ শক্তি দ্বারা আবদ্ধ থাকে তাদেরকে তটস্থ শক্তি বলে। কথাটা এরকম কেন? হ্যাঁ, আসলে কথাটা বলতে যাচ্ছে, যারা যেমন তটস্থ শক্তি কেন এখানে হচ্ছে, যে তটস্থ শক্তি কখনো বহিরঙ্গ শক্তি, কখনো এটার সঙ্গে, কিন্তু পূর্বাদ এখানে বলছেন যারা বহিরঙ্গ শক্তি থাকে তারা তটস্থ শক্তি। এখানে কথাটা বলতে যাওয়া হচ্ছে তটস্থ শক্তিরাই শুধু এই অবস্থা হয়। ইংলিশে কি বলা আছে? The living entities are called marginal energy, and the marginal cosmic manifestation is the action of external material energy. Then there is a spiritual world, which is manifestation of the internal energy. The living entities who are called marginal energy perform material activities, then acting under the inferior external energy. Because English ঠিক আছে, বাংলা একটু ক্লিয়ার, ইংলিশ ঠিক আছে, ওই জন্য ওই লাইনটা আমি বেশি বলতে চাই। ওখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। বই অন্তর্মুখী এটা আসলে যেমন কৃষ্ণকে আমরা কিভাবে দেখি, চোখের মাধ্যমে দেখতে পারি কি না, এটা জ্ঞানের মাধ্যমে, বা এটা গুরুদেব বা শাস্ত্রে বলেছেন সেই কথাটা শ্রদ্ধার মাত্রা অনুসারে দেখি। যেমন আমরা যখন চাঁদ বা সূর্য দেখি, চোখে কথাটা দেখতে পারি, পুস্তকে বিজ্ঞানের পুস্তক শিক্ষকের কথা শুনে সে অনুসারে আমরা দর্শন করি। তাই গুরুদেব বা ভগবান তারা কে, তাদের সেবা করতে হয় শাস্ত্র বা তাদের উপদেশের মাধ্যমে সেবা, তাদের উপদেশ কি সবসময় যদি আমরা ধারণ করতে, সবসময় আমাদের সঙ্গে থাকবে। ওকে, সময় হয়ে গেছে, এখন প্রসাদ খাবেন না কীর্তন করবেন?